প্রবচন। তো ঠিক আছে, শুধু বক্তব্য পুরুষোত্তম প্রভু শুরু করুন। আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রীধাম মা করার জন্য। তো আমাদের সাথে আজকে ধর্মের প্রবক্তা শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভু যুক্ত হয়েছেন। তো আমরা 10 মিনিট শ্রবণ করবো। আমি প্রজ্ঞা প্রহ্লাদ প্রভুকে অনুরোধ করছি কীর্তন পরিবেশন করার জন্য। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম, জয় শিল প্রভুপাদ। নমস্তে সরস্বতী গৌরব কৃপা সিন্ধু হরে কৃষ্ণ 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 হরে হরে আমি বুঝলাম না যে এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া এই শিক্ষা স্বপ্ন দিয়া ওরে নিতাই শিক্ষা স্বপ্ন ফিরেছে ওরে মিছে মায়া বসে যাচ্ছ ভেসে খাচ্ছ মিছে মায়া বসে যাচ্ছ ভেসে খাচ্ছ কৃষ্ণ রাধা কৃষ্ণ জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করিলে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করিলে দুঃখ নাই কৃষ্ণ বলবে উদক হবে কৃষ্ণ বলবে যাবে উলক হবে ঝরবে রাধা কৃষ্ণ
রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো এই মাত্র রাধা কৃষ্ণ বল সঙ্গে এই মাত্র জয় সকল ভক্তি বিনা জয় সকল ভক্তি বিনা বলের জয় সকল ভক্তি বিনা বলের রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare Hare Krishna Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রজ্ঞা প্রহ্লাদ প্রভু, হরে কৃষ্ণ। Hare Krishna. হরি বল। খুব সুন্দর আসলে। রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ঘুরছে ফিরে গৌরনীতাই। এত সুন্দর ভজন এবং হরিনাম ভৈরবী রাগের উপরে খুব শ্রুতি মধুর কীর্তন প্রভু। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই শ্রীপাদ প্রজ্ঞা প্রহ্লাদ প্রভুকে চেনেন এবং মায়াপুর টিভিতে দেখেন যে প্রায় দিনই সন্ধ্যায় উনি গৌর আরতি বা নৃসিংহ আরতি পরিবেশন করে থাকে। এছাড়া বড় বড় ফেস্টিভ্যালে সেটা মায়াপুরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি মঞ্চে এই হরিনাম সংকীর্তন ভজন কীর্তন পরিবেশন করেন। তো উনি অনেক কৃপালু, পরম বৈষ্ণব এবং অনেক প্রবীণ ভক্ত। এই প্রথমবারের মতো আজকে তিনি বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামে আসলেন। তো আমরা প্রভুর কাছ থেকে আরো শ্রবণ করব এবং 22 সেপ্টেম্বর বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে শ্রীধাম মায়াপুরে শিল প্রভুপাদ পুষ্প সমাধি অডিটোরিয়ামে যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে প্রভুর কাছ থেকে আমরা স্টেজে সরাসরি কীর্তন শ্রবণ করব এবং সেটিও অনলাইনে মায়াপুর টিভিতে প্রচার হবে, আপনারা দেখবেন। তো এখন আমি প্রভুকে স্পেশাল বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি বৈদিক কালচার ওয়ার্ল্ড এর অন্যতম পরিচালক শ্রীপাদ গোবিন্দ গোপাল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আপনার আমিও Hare Krishna. হরিনাম সংকীর্তন খুব ভালো লেগেছে। বৈদিক কালচারাল ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম। আপনি প্রথমবারের মতো আমাদের এই গ্রুপে এলেন, ভক্তদেরকে কীর্তন শুনিয়ে আনন্দ দান করলেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। কৃপা করে আবারও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই প্রার্থনা রাখছি। হরি বল। Hare Krishna. হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো আমি এখন শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভুর চরণে প্রণতি নিবেদন পূর্বক প্রভুকে আমি স্বাগত জানাচ্ছি এবং প্রভু সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি বৈদিক কালচার ওয়ার্ল্ডের অন্যতম উপদেষ্টা শ্রীপাদ কিশোর গোপাল প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীপাদ ধন্যবাদ শ্রীমান পুরুষোত্তম পণ্ডিত দাস প্রভু। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা পরম ভাগবত, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ইস্কন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, রাজাপুর, মায়াপুর, নদিয়া,
পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে আজকে এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের ভার্চুয়াল প্রোগ্রামে যুক্ত হয়েছেন আহ, সেই ইসকন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নির্মল চৈতন্য দাস প্রভু। প্রভু, আপনার শ্রীচরণ কমলে বিনম্র প্রণাম। আপনাকে এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে সুস্বাগতম। আমরা জানি যে আপনি অত্যন্ত সুন্দরভাবে মন্দিরটি পরিচালনা করার পাশাপাশি এই ভার্চুয়ালি সারা বিশ্বের মানুষকে আপনি আপনার সেই অমীয় হরিকথা দ্বারা সবাইকে তুষ্টি বিধান করছেন। আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছিলাম। আমি আপনার প্রভু কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। কর্ণ রসায়নে আপনি পাঠ দিয়ে থাকেন, যিনি আমেরিকা থেকে পরিচালিত হয়। তো আপনার শুনে আমি অত্যন্ত কি বলা যায় প্রীত, এবং আপনার যে সুললিত কণ্ঠ, আপনার যে বাচন ভঙ্গি আপনি করেন, আপনার মধ্যে প্রাগার ভক্তির রস আস্বাদন করান, সেজন্য আমরা ধন্য। আজকে বৈদিক কালচারাল ওয়ার্ল্ড বিশেষভাবে আপনাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। প্রভু, আপনি কৃপাপূর্বক আপনার আজকের শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক এবং শিল প্রভুপাদের মহিমা বিষয়ক আলোচনা শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। সমস্ত বৈষ্ণববৃন্দ যারা বৈদিক কালচারাল ওয়ার্ল্ড আমাদের যে আপনারা বিভিন্ন ভাবে কীর্তন এবং প্রবচনের এই ধারাকে জনমানসে ভক্তদের মধ্যে প্রবাহিত করার জন্য আপনারা এই প্রয়াস শুরু করেছেন এবং অব্যাহত রেখেছেন, এবং আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের এখানে কিছু ভগবানের কথা, ভগবানের ভক্ত, মহা ভাগবত, ভগবানের অত্যন্ত প্রিয়জন শ্রীল প্রভুপাদের বিষয়ে কিছু চর্চা করার জন্য, সেজন্য আমি কৃতজ্ঞ। সমস্ত বৈষ্ণববৃন্দ সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি, এবং অল্প একটু ভগবত স্মরণ করে কিছু ভগবত চিন্তন করার প্রয়াস করব। ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। হরি ওম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। তো ভগবানের কথা এবং ভগবানের শুদ্ধ ভক্তের কথা, তাদের গুণমহিমা চরিতাবলী শ্রবণ করলে আমাদের যে অভদ্র আছে, যে অভদ্র থাকার কারণে আমরা ভগবান থেকে দূরে আছি, তো সেই অভদ্র দূর হয়ে যাবে, প্রায় নষ্ট হয়ে যাবে কেবল ভগবানের কথা শ্রবণ এর মাধ্যমে, কীর্তনের মাধ্যমে। আর ভগবানের চরণে আমাদের নৈষ্ঠিকী ভক্তির উদয় করাবে। তো সেই যে ভগবানের কথা, সেই যে ভগবান বাসুদেব, যিনি সর্বব্যাপ্ত, যিনি বসুদেবের পুত্র রূপে, আমরা কালকে অনেক চর্চা করেছি এই বিষয়ে। বসুদেবের পুত্র রূপে উনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, এবং একই সাথে বৃন্দাবনে নন্দলয়ে ওনার আবির্ভাব হয়েছিল। জন্মাষ্টমী মহামহোৎসবের মধ্যে দিয়ে সারা জগৎবাসী সেই পরমেশ্বর ভগবানের 5250তম আবির্ভাব তিথি মহা ধুমধামে পালিত হয়েছে। এবং আজকে হচ্ছে নন্দ মহোৎসব। এই নন্দ মহোৎসব এর মহানন্দময় যে আজকের তিথি, সেই তিথিতে আমরাও কিছু আলোচনা করছি। তো এই প্রণাম মন্ত্র আমরা করলাম। নষ্ট প্রায় ভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোক
আলোকে ভক্তির ভবতি নৈষ্ঠিক কি। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করবো একটু। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागर रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमाचार्य पदाय ताय गुरुप्रदायिने गौरकथ नामदाय नगर ग्रामतायिने नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर श्रीवासुदेव गौर भक्तवृंद। सबाई बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো যেটা আমরা ভাবছিলাম, সারাদিন আজকে নন্দোৎসবে সবাই মেতে উঠেছে। ইসকনের সমস্ত কেন্দ্রগুলোতে মহা ধুমধামে, মায়াপুর থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের বৃন্দাবন, মুম্বাই থেকে শুরু করে সুরাত থেকে শুরু করে দ্বারকা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই ইসকনের সেন্টারগুলোতে যে আজকে আগামী গতকাল আর আজকে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন পার্ষদদের বিভিন্ন ভগবানের লীলা এবং আজকে বিশেষ করে ছিল প্রভুপাদের গুণগান মগ্ন হয়ে ভক্তরা তাদের পারমার্থিক পথকে প্রশস্ত করেছে। শুধু এখানে নয়, দেশে বিদেশে, আমাদের দেশের বাইরেও পাশ্চাত্যের সমস্ত জায়গায় ইসকন কেন্দ্রগুলিতে এই উৎসব মহা ধুমধামে পালিত হয়েছে। এখনো বিকালের কিছু প্রোগ্রাম অনেকের বাকি, অনেক জায়গায় বিভিন্ন রকমের নৃত্যানুষ্ঠান, বিভিন্ন রকমের নাটক, প্রভুপাদের আরো অনেক গুণগান এখনো চলছে। তো সেটা প্রভুপাদ, উনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এবং সকলের প্রধান শিক্ষাগুরু, ফাউন্ডার আচার্য অফ ইসকন। উনি আচার্য যিনি আচরণ করে অন্যকে শিক্ষা দেন। প্রভুপাদ এমন একটা ব্যক্তিত্ব, ভারতীয় সংস্কৃতি, এই গৌরীয় বৈষ্ণবের ধারা এ সারা বিশ্বে প্রবাহমান করার জন্য যে মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই বাণীকে বাস্তবভাবে সার্থকভাবে যিনি রূপদান করেছেন, সেই রূপকার হচ্ছেন শিল প্রভুপাদ গোলক বৃন্দাবনে যখন ছিলেন, ভগবান কৃষ্ণ বলল, যাও এই পৃথিবীতে, ভারতবর্ষে, সেখানে গিয়ে আমার কথা জনমানুষে প্রচার করো। প্রভুপাদ বললেন, না না, এইখানে বাপরে বাপ, কলিযুগে মানুষ ভয়ঙ্কর সব। আর বৈষ্ণবেরা তো নানা রকমের, তাদের এখানে কত রকমের তপস্যা করতে হবে, কাঁচকলা খাবে, পেঁপে খাবে, আর মিষ্টি কুমড়ো, পুঁই শাক। বৈষ্ণব মানে সব। ভগবান বললেন, না না না, তুমি তো যাবে, তোমার মাধ্যমে খাওয়া দাওয়ার অনেক পরিপাটিও হয়ে যাবে, নানা রকমের অন্ন ব্যঞ্জন, সারা পৃথিবীতে বিভিন্ন রকমের ভোগ রাগের ব্যবস্থা তোমার মাধ্যমে হবে। সে নয় হলো, কিন্তু
এই গাছের তলায় থাকা, এক একটা দিন গোস্বামীরা থাকবে, আমি তো পারবো না। না না, তো কিছু চিন্তা করার দরকার নেই, তোমার জন্য সব ব্যবস্থা আমি করে রাখবো। অনেক বাড়ি থাকবে, বড় বড় অট্টালিকা, অনেক গাড়ি থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। কলি হতবদ্ধ জীবেদের কল্যাণের জন্য তুমি আমার সেনাপতি ভক্ত রূপে তুমি যাও। তো ভগবানের, কৃষ্ণের অত্যন্ত প্রিয় হওয়ার কারণে, কৃষ্ণের প্রতি অত্যন্ত অগাধ প্রেমের কারণে শিল প্রভুপাদ করুণা প্রদর্শন করেছেন আমাদের জন্য। নিতাই গৌরের যে করুণা, সেই করুণাকে নিয়ে এসেছেন। সেই যে কৃষ্ণের কৃপার সে মূর্তি, উনি হচ্ছেন কৃষ্ণ কৃপার মূর্তি। কৃষ্ণ যদি কৃপার একটা মূর্তি থাকে, সেই মূর্তি হচ্ছে শিল প্রভুপাদ, কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি, যিনি অভয় চরণ। আর অভয় চরণ যে ভগবান নন্দনন্দন, ব্রজেন্দ্র নন্দন, যশোদানন্দন, রসবৈষ, অখিল রসামৃত সিন্ধু, অখিল ব্রহ্মাণ্ড নায়ক সেই কৃষ্ণের পাদপদ্মে যিনি নিজেকে পূর্ণরূপে সমর্পণ করেছিলেন, সেই জন্য পরবর্তীতে পরম প্রভু শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ সমর্পিত যিনি ব্যক্তি, সেই ব্যক্তিত্ব যাকে বলা হয় প্রভুপাদ। পরম প্রভুর চরণে যিনি পূর্ণ সমর্পিত, উনি হচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ রূপে উনি জগতে প্রসিদ্ধ হয়েছেন। সেই ছিল প্রভুপাদ কৃষ্ণ কৃপার মূর্তি রূপে জগতে অবতীর্ণ করেছিলেন 1896 খ্রিস্টাব্দের কলকাতাতে। 1896 পয়লা সেপ্টেম্বর ছিল সেই দিন। ওনার পিতা ছিলেন পরম বৈষ্ণব, ভগবানের শুদ্ধ ভক্ত, যিনি বস্ত্র ব্যবসায়ী ছিলেন। তার দোকানে অনেক ইঁদুরের উৎপাত হলেও উনি ইঁদুর মারার যে ঔষধ প্রয়োগ করেননি। উনি চাল রাখতেন, সেই চাল খেয়ে ইঁদুররা তৃপ্ত ছিল, যার ফলে কাপড়ের কোনো ক্ষতি করেনি। এহেন পরম বৈষ্ণব এবং তার ধর্মপরায়ণা পত্নী রজনী দেবী, তাদের পুত্ররূপে যে সময় ব্রিটিশরা এই ভারতবর্ষকে শাসন করছিল, যে সময় মহাত্মা গান্ধী তার এ দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন শুরু করার পরিকল্পনা করছিলেন, এবং পরে উনি প্রপাত ও সেই আন্দোলনে কিছু সময় তার প্রতি কিছুটা উন্মুখ ছিলেন। সেই সময়ে এই পরম পবিত্র তিথি যখন রজনী দেবী আহ, উনি সন্তান সম্ভবা হন এবং তার পিতৃ আলয়ে, আগেকার দিনে সন্তান সম্ভব হওয়ার পরে মায়েদেরকে অনেক সময় বাপের বাড়িতে রাখা হতো, যাতে সেখানে তার যত্ন বিধান ভালো হয়। তো এইভাবে একদিকে নন্দোৎসবের সেই মহা ধুমধাম উৎসব শুরু হয়েছিল, নানা রকম কীর্তন আদি হচ্ছিল। সেই সময় মাতা রজনী দেবী প্রসব বেদনা অনুভব করেন এবং অচিরেই সুন্দর এক পুত্রের জন্মদান করেন। এবং সেই অপূর্ব সুন্দর শিশুটি, যিনি ভগবানের কৃপার মূর্তি, যিনি ভগবানের অত্যন্ত প্রিয় সেবক, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের শিল প্রভুপাদ। উনি রজনী দেবী আদর করে ডাকতেন অভয় বলে, এবং ওনার নাম অভয় চরণ। রজনী দেবী গৌরমোহন সুন্দরভাবে অভয় চরণ, অভয় চরণ বলে ডাকতেন। সে অভয় চরণ ছোটবেলায় একবার বৃষ্টিতে ভিজে গেছিল। মা যখন অন্য জায়গায় গেল, ওর আত্মীয়ের বাড়িতে, আর বৃষ্টিজনিত কারণে আসতে পারছিল না, তখন ওইখানে ওর যে বোন এবং দিদিরা ছিল, রাজেশ্বরী, ভবতারিণী, এরা সব খেলা করছিল জলের মধ্যে। আর ছোট্ট অভয় গুটি গুটি পায়ে সেখানে আসে, এবং সে ভিজে কাদার মধ্যে বাড়ির উঠানে জল জলের মধ্যে খেলা করছিল। আর মা রজনী দেবী যখন এসে দেখছে এরকম কাণ্ড,
উনি বারণ করলেন, ঘরে আসতে বললেন, শুনছিল না। নিজে গিয়ে ওখানে তাদেরকে ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস করছিল, আর ওখানে গিয়ে উনি নিজেই পড়ে গেলেন জলের মধ্যে, কাদার মধ্যে। বাচ্চারা তো খুব হাসছিল, মায়ের খুব রাগ হলো, তো এইভাবে কিছু বকাবকিও করেছিল। পরবর্তীতে সেই রাত্রে প্রভুপাদ, যিনি অভয়চরণ, অভয়, ছোট্ট অভয়ের খুব শরীরে তাপ বেড়ে গেল, জ্বর কিছুতেই কমে না, অনেক ওষুধপত্র উপায় করা হলো, কিন্তু পরবর্তীতে সে জ্বর টাইফয়েডে পরিণত হলো, যে টাইফয়েডের কোনো ওষুধই ছিল না। কি হবে, কি হবে? দুই, ওনার পিতৃকুল মাতৃকুলের সকলে খুব চিন্তান্বিত। পারিবারিক ডাক্তাররা কোনো সমাধান খুঁজে পেল না। ব্রিটিশ ডাক্তারদের আনা হলো, তাদের মাধ্যমে অনেক আলোচনা হয়ে একটা উপায় বের হলো, যে একটা উপায় করে দেখা যেতে পারে যে এর এখন দরকার একটা এনার্জি। তো সেই এনার্জিটা পাবে যদি একে একটা স্যুপ খাওয়ানো হয়, এবং সেই স্যুপ হচ্ছে চিকেন স্যুপ। এই প্রস্তাব দিয়েছিল। এখন পরম বৈষ্ণব গৌরমোহন দে কি করে উনি এটাকে অ্যালাউ করেন, অনুমোদন দেন? উনি বললেন, না, এটা অসম্ভব। পরিবারের জনেরা তাকে অনেক তাকে বোঝাতে শুরু করেন, কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। অবশেষে ডাক্তাররা বলল, তার শ্বশুরবাড়ির লোকেরাও অনেক করে বলল, দেখো, বাঁচা মরার ব্যাপার, পরে ছেলে ছেলে ভক্ত হয় হবে, কিন্তু এখন তো আগে বাঁচানোর জন্য একে তো এই উপায়টা করতে হবে, এটা তো ওষুধ রূপে। বলছে, না, কিছুতে আমি এটা হতে দেবো না, এই জিনিস আমার ছেলের মুখে দেখতে দেওয়া যাবে না। ডাক্তাররা বললো, দেখুন, এখানে করতে হবে না, আপনার বাড়ি থেকে অন্য জায়গা থেকে করে নিয়ে আসবো, আর বারান্দায় একটু খাইয়ে দেবো। অবশ্যই প্রভুপাদের পিতা অর্থাৎ গৌরমোহন দে ইচ্ছা না থাকলেও উনি সায় দিলেন। ডাক্তাররা সেটা করে নিয়ে এলো। যখন বারান্দাতে প্রভুপাদকে, ছোট্ট আবেগে খাওয়াতে চেষ্টা করছিল, কিছুতেই মুখ খোলে না। অনেক জোরাজোরির পর গৌরমোহন দে অতিষ্ঠ হয়ে গেলেন। উনি বললেন যে, না, আমার ছেলেকে দাও, আমার ছেলেকে কৃষ্ণ যদি বাঁচায় বাঁচাবে, মারে যদি মারবে। তো রাধা গোবিন্দের চরণে দিয়ে দেন, এবং চরণামৃত খাওয়াতেন, এবং অচিরেই সে অভয়, উনি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন। 10 বছর বয়সে প্রভুপাদ একবার রায়টের কবলে পড়েছিলেন। তখন হঠাৎ বাইরে খেলতে গেছিল, আর হঠাৎ সে রায়েট শুরু হচ্ছিল। তো সেই সময় প্রভুপাদ এর পেছনে অনেকে সেই নানা রকম অস্ত্র নিয়ে আক্রমণ করেছে, তারা করেছে। প্রভুপাদ দৌড়াচ্ছে, আর ওর পেছনে পেছনে ওরা আসছে। এইভাবে আস্তে 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 একদম ধরে ফেলবে প্রভুপাদ। আর তখন প্রভুপাদ তার বাড়িতে এসে পৌঁছে গেছে, ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আর তখন ওর মা প্রভুপাদের গালে ঠাস ঠাস করে বলতে যাচ্ছে, হ্যাঁ, বদমাইশ, এরকম চলে গেছিলি খেলতে, বাইরে এরকম পরিস্থিতি, কি হতো আর একটু হলে কি অবস্থা হতে পারতো, প্রেমজনিত কারণে। এবং মাও কাঁদে, ছেলেও কাঁদে। যাই হোক, প্রভুপাদ বলছিলেন যে আমার মা আমার প্রতি খুব স্নেহপরায়ণা ছিলেন, এবং আমার বাবা আমাকে ছোটবেলা থেকেই ভগবত ভক্তিতে যুক্ত করেছিলেন। আমি দেখতাম, আমি যখন বিছানায় শুয়ে থাকতাম, আমার বাবা আসতো, আর টুং 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 করে ঘন্টা আরতি করতো, আর বিছানা থেকে শুনতাম, আর সেই কম্বল মুড়ির উপরে, আহ, কম্বলের নিচে থেকে দেখতাম যে কিভাবে আরতি করছে, কিভাবে বাবা শিবিঘরের পূজা করছে। এবং আমার বাবা সবার কাছে প্রার্থনা করতো। আমার জন্মের আগেও আমার বাবা বৈষ্ণবদের সেবা করতো। গৌরমোহন দে পরম বৈষ্ণব ছিলেন, পরম বৈষ্ণব। পিতা মাতা যদি ভক্ত হয় এবং তারা যদি চায়, তাহলে তার সন্তানেরও ভালো ভক্ত হতে পারে, তাদেরকে যদি সংস্কার দেওয়া হয়। গৌরমোহন দের সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। উনি সকলের কাছে বলতেন যে, তোমরা আশীর্বাদ দাও, আমার ছেলে যেন রাধারানীর ভক্ত হয়। তাই ছোটবেলাতেই প্রভুপাদকে মৃদঙ্গ কিনে দিয়েছিলেন, বিগ্রহ তো দিয়েছিলেন। প্রভুপাদ মানে সুন্দর মৃদঙ্গ বাজাতে পারতেন, প্রভুপাদ ভালো গান করতে পারতেন। প্রভুপাদ অত্যন্ত সুদক্ষ ছিলেন সব বিষয়ে। তো এইভাবে ছোটবেলাতেই প্রভুপাদ রথযাত্রার অনুষ্ঠান করেছিলেন বন্ধুদের নিয়ে।
এবং পরবর্তীতে তো বড় হয়ে প্রভুপাদ কত রথ করলেন, আপনারা সেই সমস্ত বিষয় জানেন। শিল প্রভুপাদ স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সমসাময়িক। উনিও, নেতাজি সুভাষ বসু স্কটিশ চার্চ বা আমাদের ভারতে, এই কলকাতাতে তখনকার দিনে বিশেষ নাম করা এই কলেজ ছিল। তো এইভাবে প্রভুপাদ অনেক ডিগ্রি পাওয়া সত্ত্বেও সেই ডিগ্রিকে একসময় প্রত্যাখ্যান করেছিলেন। তখন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন উনি শুরু করেছিলেন। কারণ ভারতবর্ষে এত সৈন্য, এত অস্ত্র বা এত বিশেষ কিছু ছিল না বল যারা ব্রিটিশের সাথে পারবে। তাই উনি একটা পরিকল্পনা নিয়েছিলেন যে আমি অহিংস আন্দোলন করব, এভাবে ব্রিটিশদের দেশকে স্বাধীন করবো, ব্রিটিশদেরকে এখান থেকে আহ, বিতাড়িত করে। প্রভুপাদ কিছু সময়ের জন্য ওর প্রতি ঝুঁকলেও আহ, প্রভুপাদের যে ভক্তি ভগবানের প্রতি সেটা তার হৃদয়ে ছিল। এবং সেই ভক্তি বিশেষ করে বেশি করে তার সেটা আহ, প্রকাশ হয়েছে যখন উনি 1922 সালে এই উল্টোডাঙ্গাতে, কলকাতা উল্টোডাঙ্গা, ওইখানে ওনার বন্ধু নরেন ওনাকে নিয়ে গেল। আহ চলো আজকে একবার সাধুকে দেখে আসি। আরে না না, সাধুরা আজকাল, এই সাধু শুধু হরে কৃষ্ণ করবে আর কোনো কাজ করবে না দেশের জন্য, এই সব সাধু টাধু দেখে কি লাভ আমার। তো বলছে না না, এটা এরকম ওই রকম কোনো ফালতু সাধু নয়, ইনি একজন অত্যন্ত বিদগ্ধ এবং তেজস্বী ভগবানের পরম ভক্ত। প্রায় জোর করেই প্রভুপাদকে নিয়ে গেছিলেন, অভয়কে নিয়ে গেছিলেন। এবং সেই প্রথম দর্শনেই ভক্তিনাথ সরকার বলছিল, এই যে তোমাদের মতো তোমাদের মতো যুবকদের উচিত হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত নিজে গ্রহণ করে সারা বিশ্বে সেই কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করা। যে সমস্ত লোকেরা বাংলা বোঝে না তাদের উদ্দেশ্যে তোমাদের প্রচার করা উচিত। প্রথম তো উনি প্রশ্ন করেছিলেন প্রভুপাদ তখন অভয়চরণ, যে এখন আমাদের দেশ পরাধীন, কে শুনবে এসব কথা, ভগবানের কথা? আগে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। ভক্তিচন্দ্র চন্দ্র ঠাকুর বলেছিলেন যে আসলে এই জড়জাগতিক স্বাধীনতা পরাধীনতার কোনো মূল্য নেই। আমাদের, আমরা আমরা এখানে পরাধীন, আমরা নিজে স্বাধীন নই। যেখানে জন্ম রয়ে হলেই আমাদের মৃত্যুবরণ করতে হবে, মাঝখানে জরাব্যাধিগ্রস্ত হতে হবে, এটা হচ্ছে প্রকৃত দুঃখ। আমাদের শরীর বৃদ্ধ হচ্ছে, কেশ পেকে যাচ্ছে, দাঁত নড়ছে, চোখে দেখতে পাচ্ছি না, কোথায় আমরা কন্ট্রোল করতে পারছি? কিসের স্বাধীনতা? আসলে আমরা কে, আমার স্বরূপ কি, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব? কে আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো ভাবি নাহি মনে। কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। ভক্তিচন্দ্র ঠাকুর বোঝালেন। এইভাবে প্রথম সাক্ষাতেই ছিল ভক্তিচন্দ্র ঠাকুরকে আন্তরিকভাবে গুরুরূপে মেনেই বরণ করেই নিয়েছিলেন এই অভয়চরণ। কিন্তু তারপরে ওনার ব্যবসায়িক কাজে অনেক ব্যস্ত থাকার কারণে, পারিবারিক কারণে প্রায় 11 বছর ওনার সাথে সম্বন্ধিত ছিলেন। 1933 সালে উনি বৃন্দাবনে দীক্ষা গ্রহণ করেন। ওনার নাম হয় অভয়চরণ অরবিন্দ দাস। আপনারা এরপরে জানেন কিভাবে প্রভুপাদ 1947 সালে ব্যাক টু গার্ডেন ম্যাগাজিন উনি প্রকাশ করেছিলেন। এবং তারপরে উনি 54-তে উনি গৃহ গৃহ থেকে উনি ত্যাগ করেছিলেন। প্রভুপাদ গীতার ওপরে তাৎপর্য লিখেছিলেন, কিন্তু কোনো কারণে সেটা উনি খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তীতে বুঝতে পেরেছিলেন, সেটা বিক্রি করে দিয়েছিল পাণ্ডুলিপিগুলো। এবং সেটা ওনার স্ত্রী করেছিল, রাধারানী, এটা ভগবানের লীলা। আহ, তো সেটা বিক্রি করে নাকি উনি চা চা এনেছিল, চা। তা প্রভুপাদ খুব কষ্ট পেয়েছিল। একসময় এরকম বার্তালাপ হয়েছিল, ইউ ওয়ান্ট টি অর মি, তুমি কি কোনটা চাও? তা ওনার স্ত্রীর পতি পত্নীতে রসিকতা হয়, ঠাট্টা হয়, ঠাট্টা করে বলেছিল, ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট টি, আমি চা চাই তোমাকে, ঠাট্টা করে বলেছি।
স্ত্রী স্বামীকে চায় না এরকম নয়, কিন্তু প্রভুপাদ এটাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং গৃহত্যাগ করেছিল। উনি গৌরীয় মঠে ছিলেন, বৃন্দাবনে ছিলেন। বংশী গোপীনাথ মন্দির বলে একটা, যমুনার পাড়ে রাধা দামোদরের কাছে, ওখানে খুব সরল জীবন যাপন করতেন। বিভিন্ন বনে, বৃন্দাবনের বনে বিচরণ করতেন। কখনো রাধাকুণ্ডে জপ করতেন, কখনো গোবর্ধন পরিক্রমা করতেন। সুন্দর ব্রজবাসীর জীবন যাপন করে কখনো কাঁদতেন ভগবত বিরহে। কিন্তু ওনার মনে, হৃদয়ে একটা কথাই জাগরিত হতো, যে আমার ওনার গুরুদেব বলেছিলেন প্রথম সাক্ষাতে, যে অভয়, হুম, যে অভয়কে বলেছিল যে কোন, তোমার উচিত হবে যারা বাংলা ভাষাভাষী জানে না তাদের কাছে এই সনাতন ধর্মকে প্রচার করা। পরবর্তীতেও একবার রাধাকুণ্ডে প্রভুপাদ যখন তার ছোট পুত্র বৃন্দাবন চন্দ্র, প্রভুপাদের 3জন পুত্র ছিল আপনারা জানবেন হয়তো, প্রয়াগ রাজ, আর হচ্ছে মথুরা মোহন, আর হচ্ছে বৃন্দাবন চন্দ্র। আবার বলছি, প্রয়াগরাজ, মথুরা মোহন আর বৃন্দাবন চন্দ্র। তো বৃন্দাবন চন্দ্রকে নিয়ে যখন বৃন্দাবনে একবার গেছিলেন, ভক্তিবিনোদ ঠাকুরের সাথে শেষের দিকে সাক্ষাৎ হয়, এবং তখনও ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন যে অভয়, যে তুমি যদি কোনোদিন টাকা পাও তাহলে গ্রন্থ ছাপিও, গ্রন্থ বিতরণ খুব জরুরি। কেননা একটু আমি এই প্রবচন দিচ্ছি, একটু পরে মানুষ ভুলে যাবে, কিন্তু গ্রন্থ থাকলে সেটা পড়তে পারবে। এখন তো আজকাল ইউটিউবে এটা রেকর্ড হয়ে থাকে। তো প্রভুপাদকে বলেছিল, আর তোমার উচিত যারা বাংলা ভাষা বোঝে না সেই সমস্ত পাশ্চাত্যে গিয়ে ভগবানের বাণীকে প্রচার করা। প্রভুপাদের মাথায় এটাই চিন্তন ছিল, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেন কিভাবে সেটা সম্ভব হবে। সহায় সম্বলহীন, কোনো টাকা পয়সা নেই, কিভাবে বা বিদেশে যাবেন। তো প্রভুপাদ ভাগবতের ওপর তাৎপর্য লিখছিলেন, কয়েকটা স্কন্ধ, তার প্রিন্টিং, এবং তার যে তার নিত্য যে যেটা প্রচার উনি করতেন, প্রিন্টিং করতেন, সেটা ব্যাক টু গড হেড যে ম্যাগাজিনটা, নিজে লিখতেন, নিজেই প্রুফ রিডিং করতেন, নিজেই সংশোধন করতেন, এবং দিল্লিতে গিয়ে সেটা ছাপানোর জন্য যেতেন। কোনো সময় অনেক অন্ধকারে হয়ে ওখানে পৌঁছে যেতেন, তখন ভোর হয়নি, দোকানও খোলেনি, কিন্তু উনি গিয়ে বসে থাকতেন। যারা সেই প্রিন্টিং, ছিপিওয়াদা বলে জায়গা আছে একটা দিল্লিতে, ওইখানে ওরা বলেছিল পরবর্তীতে এই স্বামীজি কিরকম কঠোর পরিশ্রম করতো, সকাল সকাল এখানে এসে হাজির হয়ে যেত, নিজেই সবকিছু দেখতেন। পয়সা দেওয়ার সামর্থ্য ছিল না। আমরা বলতাম, স্বামীজি আপনি যে পরে প্রিন্টিং করবেন, পয়সা, বলছে ও ঠিক হয়ে যাবে, তোমরা করো। প্রপাত নিজে বিতরণ করতেন। চায়ের দোকানে প্রপাত যেতেন, লোকেরা হাসাহাসি করতো, এ দেখো 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 একটা বুড়ো লোক এখানে এসে গেছে। কুকুরগুলো ঘেউ ঘেউ করতো। কখনো প্রচন্ড রৌদ্রে প্রভুপাদ বুক সেবন করতেন, ভগবত দর্শন, যে একটা ভগবত দর্শন নিন, আপনার কল্যাণ হবে। মানুষেরা এতটা উন্মুখ ছিল না, কেউ বা নিত। এত রোদের তাপে প্রপাতে মাথা ঘুরে পড়ে গেলেন। কখনো একটা গরুতে একটা প্রপাতকে ধাক্কা দিল, গুঁতো মারলো, প্রপাত অজ্ঞান হয়ে গেল। কত কষ্ট করেছেন শিল প্রভুপাদ এই আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য। পরবর্তীতে প্রভুপাদ ইন্ডিয়াতে চেষ্টা করেছিলেন, একটা ঝাঁসিতে উনি একটা লিগ অফ ডিভোটি উনি করেছিলেন, কিন্তু ওইখানেও রাজনৈতিক কোন নেতার স্ত্রী সেটাকে নিয়ে নেয়। তো এইভাবে প্রভুপাদ অনেক প্রয়াস করলেন, তখন দেখলেন যে না, গুরু বাক্যকে শিরোধার্য করে আমাকে আমেরিকায় যেতে হবে। মুরারজি, শ্রীমতী মুরারজি বলে একজন ছিল, যার, যিনি প্রভুপাদের গ্রন্থ প্রকাশনায় উনি সাহায্য করেছিল। তো সেই শ্রীমতী মুরারজি উনি বললেন যে আমাকে একটা, আপনার তো জাহাজ যায় বিভিন্ন জায়গায়, তো নিউ ইয়র্কে যে জাহাজ যায় ওখানে একটা টিকিট দিন। উনি বললো, আরে স্বামীজি, আপনি এই বৃদ্ধ বয়সে, এখানে আপনার 69 বছর বয়স, ওইখানে কাউকে আপনি চেনেন না, কি খাবেন, কি কোথায় থাকবেন, আপনি তো মারা পড়ে যাবেন। আপনি বৃন্দাবনে আছেন, এখানে ভজন করুন। বলছেন আমার গুরুদেবের ইচ্ছা, তো তার ইচ্ছাকে পূরণ করার জন্য আমাকে যেতে হবে। বলছে না না না, রাজি হয়নি। বলছে না না, কোনো মেয়ে তার বাবাকে এই বৃদ্ধ অবস্থায়
কোন দূর দেশে পাঠাতে রাজি চাইবে বলো? তো প্রভুপাদ কিছু বলতে পারলেন না, বাইরে বেরিয়ে এলেন মুরারজির অফিস থেকে, চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আবার ফিরে গেলেন, এ বললেন, তুমি তো বললে কোনো, তুমি আমার মেয়ের মত মেয়ে বলে তুমি নিজেকে স্বীকার করেছো, তা আমার চিন্তা তুমি করছো, কিন্তু একটা মেয়ের কাছে তার বাবার একটা শেষ ইচ্ছা, একটা অনুরোধ, তুমি আমাকে একটা টিকিট দাও, ওইখানে যাওয়ার সুযোগ করে দাও। তখন মুরারজি আর কথা কিছু বলতে পারলেন না, হেসে বললেন ঠিক আছে স্বামীজি। তখন কমপ্লিমেন্টারি একটা টিকিটে প্রভুপাদ, এই কিছুদিন আগে গেল প্রভুপাদ যে বিদেশে যাত্রা শুরু করেছিলেন 20 আগস্ট, কলকাতা থেকে খিদিরপুর ডক, ওইখান থেকে জলদূত জাহাজে প্রভুপাদ বিদেশে পাড়ি দিয়েছিলেন, মাত্র 40 টাকা সম্বল করে, ভগবানের উপর ভরসা করে। যে প্রশান্ত মহাসাগর উত্তাল তরঙ্গে প্রভুপাদের 3বার হার্ট অ্যাটাক হয়, ভগবান কৃষ্ণ এসে তাকে অভয় দেন, এবং তারপরে প্রশান্ত মহাসাগর এত শান্ত হয়ে যায়, সেই ক্যাপ্টেন পান্ডিয়া এবং তার স্ত্রী, তারা সেখানে জন্মাষ্টমী করেছিল, এবং পরবর্তীতে বলেছিল স্বামীজি যখন আমেরিকাতে পৌঁছায়, যে আপনি যখন যাবেন আমাদের জাহাজে আবার যাবেন, তাহলে আমরা অবশ্যই এরকম শান্তভাবে, প্রশান্ত মহাসাগর এত শান্ত রূপ আমরা কখনো দেখিনি, একজন শুদ্ধ ভক্ত আমাদের সাথে ছিল বলেই এটা সম্ভব হয়েছে। তো এইভাবে প্রভুপাদ বিদেশে পাড়ি দিলেন, নিউ ইয়র্কে গিয়ে পৌঁছে বোস্টনে উনি কবিতা লিখলেন যে বড় কৃপা করিলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগে আনিলে হেথা কর এবে গতি, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্র স্থানে। এইভাবে প্রভুপাদ বললেন যে তোমার নিশ্চয়ই কিছু কাজ আছে, নাহলে এরকম উগ্র স্থান কোথায়, সেই বৃন্দাবন, আর এখানে রজতম রজস্তম গুণেরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে প্রসন্ন, তবে যদি তব কৃপা হয় হয়তো কি সকলই সম্ভব হয়, তুমি সে কৌতুকী। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার, যদি বারবার ভাগবতের কথা শুনে তাহলে নিশ্চয়ই এদের কল্যাণ হবে। শৃণ্যতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয় অন্তস্তভদ্রাণি বিধুনতি সুহৃৎসতাম, চিতরেতর অনাবিদ্ধম স্থিতম সত্য প্রসিদ্ধতি, তদা রাজস্তম ভাবা কাম লোভদয়াশ্চর্য। এই কাম এবং লোভ রজতম গুণের যে জাত, সেটা পরিবর্তিত হয়ে যাবে। তাই জন্য বলছেন যে তুমি আমাকে সেই শক্তি দাও, কিভাবে বুঝাবো কথা, বর সেই চাহি, দিনহীন ক্ষুদ্র আমি, কোনো শক্তি নাই, আমার কোনো শক্তি নেই, আমার উপাধি আছে ভক্তি বেদান্ত, কিন্তু আমি একদম খুব সামান্য ব্যক্তি। তাই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছিলেন, এবং ভগবানের কৃপায় অনেক কষ্ট সহ্য করলেন প্রভুপাদ। এখানে গোপাল বাটলারে থাকতেন, তার বন্ধুর ছেলের বাড়িতে, ফ্রিজটা, ফ্রিজের মধ্যে ওরা আমিষ জাতীয় জিনিস রাখতো, প্রভুপাদ তার উপরে তার নিরামিষ জিনিস রাখতো, কত কষ্ট প্রভুপাদ করেছেন। তারপরে থাকার আর জায়গায় ছিল না, একটা সময় ভাবলেন এখানে থাকলে তো হবে না, আমাকে প্রচার করতে হবে, ভগবানের কাছে আবার প্রার্থনা করলেন। শ্রী সিদ্ধান্ত সরস্বতী শচীসুত প্রিয়তি, তিনি আমার গুরুদেব, তার আজ্ঞা বলবান, পাশ্চাত্যেতে ঠান ঠান হয় যাতে গৌরাঙ্গের নাম। কালকে জন্মাষ্টমীতে এত কীর্তন করে আমার গলা এখন কাজ করছে না। তো ভগবানের কৃপায় ভগবানের কাছে প্রার্থনা করলেন যে তুমি এই কৃপাটা করো, আমি যাতে প্রচার করতে পারি, আমার গুরুদেবের ইচ্ছাকে পূর্ণ করতে পারি। তার আজ্ঞা বলবান, পাশ্চাত্যে ঠান ঠান, সব জায়গায় যেন হয় গৌরাঙ্গের নাম প্রচার হয়। এ কার্য করিবে যাবে রাধারানী খুশি হবে। হ্যাঁ, হে কৃষ্ণ, তুমি এই কার্য যদি করলে রাধারানী খুশি হবে। অর্থাৎ প্রভুপাদের সাথে কৃষ্ণের খুব ক্লোজ সম্পর্ক ছিল, এই জন্য প্রভুপাদ সব জায়গায় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সেখানে পরমাত্মার কথা থাকুক, ব্রহ্মের কথা আসুক, যা শাস্ত্রের যা কিছু আসুক, যে শ্লোক হোক না কেন, প্রভুপাদ কৃষ্ণের নাম বলবেই বলবে। কৃষ্ণ, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম
পার্সোনালিটি অফ গড হেড, পরম পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যিনি সরৈশ্বর্যপূর্ণ, ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্য বা সন্নাম ভগতিঙ্গনা, সেই ভগবান যার উপরে কেউ নেই, না তৎসম অধিকস্য দৃশ্যতে, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বে কেউ নেই, সেই যে ভগবান তাকে প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ সব জায়গায়। হরে কৃষ্ণ। সেই জন্য আমাদের ইসকনকে অনেক সময় অনেকে বলে এটা হরে কৃষ্ণ আন্দোলন। এই দেখ হরে কৃষ্ণ যাচ্ছে, এই যে এখানে সব হরে কৃষ্ণরা বসে আছে, কৃষ্ণ গোপাল দাস, হম, এইসব আমাদের মুক্তা রানী মাতাজি, সব হরে কৃষ্ণর দল সব হরে কৃষ্ণ। এইভাবে প্রভুপাদ, যখন এই প্রভুপাদ এমন একটা সময় ছিল, কি করুন প্রভুপাদ, যে ফিরে আসবেন কিনা ইন্ডিয়াতে চিন্তা করছিলেন। তো রাস্তায় যেসব ছেলে পেলেদের, ইয়াং ছেলেদের সাথে দেখতো, তাদেরকে প্রচার করতো। তো কয়েকটা ছেলে বললো যে স্বামীজি আপনার জন্য থাকার ব্যবস্থা করছি। আর ভালো জায়গায় থাকতে গেলে তো অনেক ঘর ভাড়া, ভালো জায়গায় ঘর ভাড়া বেশি। তো একটা জায়গা পেয়েছে সবচেয়ে নোংরা, সবচেয়ে ফালতু মদ মাতাল লোকেরা থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে বাউরি। হ্যাঁ, তো সেইখানে প্রভুপাদ ছিলেন, আর সে মাতাল গুলো শুয়ে থাকতো। প্রভুপাদ ওইখানে কিভাবে যে যেতেন, ওহো, কত কষ্ট করেছে প্রভুপাদ। সেখানে টমকিন স্কোয়ার পার্কে গিয়ে প্রভুপাদ কীর্তন করতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভুপাদ একদম দিব্য সেই সুর। আর তখন এই হিপি গুলো সব, এই লম্বা লম্বা চুল, 7-8 দিন ধরে ঘুম, তারা স্নান টান করে না, তারা শুধু ফেস টিস্যু রাখতো না, সব টিস্যুই রাখতো, বুঝতে পারছেন, টিস্যু দিয়ে সব কাজ চালাতো ওরা তো এইভাবে তাদেরকে বলতো তোমরা নাচো, তখন তারা ছেলে মেয়েরা হাতে ধরে ধরে তারা নৃত্য করতো, আর প্রভুপাদের সাথে গান করতো হরে কৃষ্ণ। এইভাবে সেই গাছটা এখন আছে, যারা গেছেন, হরে কৃষ্ণ, প্রভুপাদের মাধ্যমে সে অমর হয়ে গেল। তো প্রভুপাদ এইভাবে অনেক কষ্ট করেছেন, তাই গুরু মহারাজ লিখলেন যে কত কষ্ট সহি প্রীত মনে রহি, কে বিলাইতো তাদের হরিমান হরিনাম, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে, নিতাই গৌরের অপার করুণা, কে দিত সকল দেশে। এইভাবে গীতা, ভাগবত, চৈতন্য চরিত, চৈতন্য চরিতামৃত, প্রবাদ বলছে 4টে বই আমাদের, আর কিছু লাগবে না। চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, আর তারপরে প্রভুপাদ আর কয়েকটা বই পরে পরে, যেরকম উপদেশামৃত, ঈশোপনিষদ, আর কোনো কিছু দরকার নেই। এই 4টে বই আমাদের খুব ভালো করে পড়া উচিত। প্রভুপাদ কত রাত জেগে কত কষ্ট করে এই বইগুলো লিখেছেন। প্রভুপাদ বলছেন যে এই বইগুলো তোমাদের পড়া উচিত এবং ডিস্ট্রিবিউশন করা উচিত। বুকস আর দ্য বেসিস, প্রভুপাদের এই সূত্র ছিল, বুকস আর দ্য বেসিস, গ্রন্থই আমাদের এই আন্দোলনের ভিত্তি। যখন প্রভুপাদের আন্দোলন বাড়লো, ছেলেরা আসতে শুরু করলো, মাথা ন্যাড়া করলো, তাদেরকে দীক্ষা দিল। প্রভুপাদ জন্মাষ্টমীতে প্রথম দীক্ষা, জন্মাষ্টমী দীক্ষা দেবে, প্রভুপাদ মালা জপ করে দীক্ষা হয়ে গেছে ওদের। প্রভুপাদ নিজে রান্না করেছে, দীক্ষা দিয়েছে, রান্না করেছে। দীক্ষার সময় যজ্ঞ করার সময় ওদের হাতে জব আর তিল দিয়েছে। ওরা ভাবছে বাপরে, এত সারাদিন উপবাস করলাম, এখন এই তিল আর জব খেতে হবে আমাদের। প্রভুপাদ না না, এগুলো খাওয়ার জন্য নয়, হুম, খাওয়ার জন্য নয়। তারপরে প্রভুপাদকে প্রসাদ খাওয়ালেন, দীক্ষা নিয়ে শিষ্যরা চলে গেল, গুরুদেব এখন বাসন মাজছে। চিন্তা করুন, প্রভুপাদ কত কষ্ট সহি প্রীত মনে রহি, কিন্তু তাও প্রীত মনে রয়েছে। একটা পাগল লোক প্রভুপাদের অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, একদিন রাত্রে এমন চিৎকার করছে, প্রভুপাদ তো ভয় পেয়ে গেছে। প্রভুপাদ কিছু অনুবাদ কাজ করছিলেন, সেগুলো টেপ রেকর্ডারও একবার চুরি হয়ে যায়। কত বিড়ম্বনা, কত বিড়ম্বনা, ভগবানের পরীক্ষা। যেরকম সোনা, সোনাকে যত পুরানো হবে তত নাকি তার কি বলে, হ্যাঁ, তার গ্লেজ বাড়বে। হ্যাঁ। তো এইভাবে প্রভুপাদ এত মহিমান্বিত হয়েছেন, অনেক, এত সহজে হয়নি। এই আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য একটা দোকান খুললেন প্রভুপাদ, লিখলেন ম্যাসেজ গিফট, এখানে যারা আসবে, কিন্তু সেখানে কৃষ্ণের কথা, কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান, যার অপূর্ব রূপ, যে রূপে বৃন্দাবন পুরো একদম হাবুডুবু খেত, অনেক তো হয়ে গেছে।
বৃন্দাবনের তরুলতা সবে কয় কৃষ্ণ কথা। ময়ূরী, হ্যাঁ ময়ূর ময়ূরী, হ্যাঁ তারা নৃত্য করছে কৃষ্ণের। অপূর্ব অপূর্ব কৃষ্ণের রূপ যেমন অপূর্ব, তার গুণ, তার লীলা। আমাদের মহাপ্রভু বলছেন কৃষ্ণের, কবিরাজ গোস্বামী পয়ার দিচ্ছেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যেই রূপের এক কণ ডুবায় সর্ব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সেই রূপ দেখার জন্য গোপীরা, ব্রজবাসীরা, সেই বৃন্দাবনের তরুলতারা তারা অশ্রু বিসর্জন করেছে। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগে কান্দে, প্রতি অঙ্গ মোর। তারা ভগবানের চিন্তা করে, ভগবানের নাম করে, নয়নম গলদাশ্রু ধারয়া বদনম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকর নিচিতম বপু, এইভাবে হতো। আর কৃষ্ণ অদর্শনে একটু না দেখতে পেলে, একবার কৃষ্ণ যাচ্ছিল বৃন্দাবনে, সখারা পেছনে যাচ্ছে, হঠাৎ একটা গাছের আড়াল হয়ে গেছে কৃষ্ণ, আড়াল হয়ে গেছে। এই কোথায় 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 কৃষ্ণ গেল, কৃষ্ণ দেখতে পাচ্ছে না, মাথা ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, দ্রাম করে পড়ে গেছে। একটুখানি কৃষ্ণ, তারা কৃষ্ণকে না দেখতে থাকতে পারতো না, নিন্দা করছে। আমি বলছিলাম যে 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 দেখিবে কৃষ্ণানন, যে দেখবে কৃষ্ণ আনন, কৃষ্ণের এত সুন্দর মুখমণ্ডল যে দেখবে, তাকে তারে করে দ্বিনয়ন, দুটো চোখ দিয়েছে, তার মধ্যে আবার নিমেষ আচ্ছাদন, আবার পলক পড়ছে, তা কি দেখবো। বিধি জড় তপধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন। এই বিধি, এই ব্রহ্মা বেটা বেকার ওর জীবন, সৃষ্টি ঠিক করতে পারেনি। এইভাবে ভগবানের সেই দিব্যাতি দিব্য রূপ তারা একটুখানি না দর্শন করতে পারে, ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম, যুগায়তম নিমেষেন চক্ষুষা প্রাবেশায়িতম, শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। যুগায়িতম নিমেষেন, একটা নিমেষকে এক যুগ বলে মনে হচ্ছে। চক্ষুষা প্রাবেশায়িতম, শূন্যায়িতম জগৎ সর্বম, শূন্য, সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। কৃষ্ণ হচ্ছে এক, কৃষ্ণকে বাদ দিলে তো সব শূন্যই। তো এইভাবে বৃন্দাবনের সকলেই, বৃন্দাবনের ঘাস তৃণ, তারা চিন্তা করতো কখন কৃষ্ণ আসবে, আমাদের উপরে তার স্পর্শকে রাখবে। তো এইভাবে প্রভুপাদ সেই দোকানটাতে, এই যে এই ব্যাপারগুলো আমি বললাম, এগুলো প্রভুপাদ ওই দোকানে আলোচনা করত। কোন দোকানে? এক্ষুনি বললাম। সে দোকানটার নাম রেখেছিল ম্যাচলেস গিফট, অনুপম উপহার। সেখানে গীতার কথা, গীতার ক্লাস হয় 7টা থেকে 8টা, এরকম একটা টাইম ছিল। তো এখানে আসতো ছেলেপেলেরা, যুবক যুবকেরা, যুবতীরা, তাদের বন্ধু বান্ধবী সব মিলে আসতো। আর প্রপাত কীর্তন করতো, ভগবানের কথা শোনাতো। ওইখানে ছবি ছিল কিছু, হনুমানজির ছবি ছিল, গুরুদেব ভক্তি সরকারের ছবি ছিল, এরকম কিছু ছবি ছিল। তোরা বলছে এই লোক, এটা কে, এটা হোয়াট ইজ দিস পিকচার। হনুমানকে দেখে তোরা মনে মনে বলছে, ও এটা মনে হয় লাইক বিগ ক্যাট, এটা মনে হয় বড় একটা বিড়াল হবে মনে হচ্ছে। হনুমানকে বলছে বড় একটা বিড়াল, তোর বলছে না না, এটা বড় বিড়াল নয়, ইনি হচ্ছেন হনুমানজি, রামচন্দ্রের মহান ভক্ত, এই দাস্য রসের আচার্য হনুমান। হনুমানকে ভালোবাসে না এমন যে কোনো পরম্পরার লোকেরা হনুমানজিকে ভালোবাসে, দাস্য রসের আচার্য। তা প্রভুপাদ ওইখানে, তারা তাদেরকে আকৃষ্ট করার জন্য ভগবানের প্রসাদ উনি রাখতেন কালো গোলাপ জাম। ওদের যদি ভালো না লাগতো মাঝে মাঝে মন, আজ যাবো কি যাবো না, কিন্তু ওই গোলাপ জামের, বাহ, খুব টেস্টি গোলাপ জাম খাওয়ার জন্য ওরা অনেকে এখানে আসতো। তো
প্রভুপাদ বলছিলেন যে এই গোলাপ জামটা হচ্ছে ইসকন বুলেট। বুলেট, বুলেট মানে গুলি। কারো যদি পেটে লাগে না, একদম মরবে তো মরবেই। আর প্রভুপাদের এই গোলাপ জাম যে খেয়েছে সে জড়জাগতিক মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ ইসকনে জয়েন করেছে। এই যে প্রভুপাদ এইভাবে ওনার আন্দোলন আস্তে আস্তে বড় হচ্ছে। তো ভাবলেন এটাকে এইভাবে করলে হবে না, এটা রেজিস্টার করতে হবে। তখন গেলেন, তখন রেজিস্টারের জন্য বললেন যে আমার একটা আন্দোলন করেছি, এটা নাম দেব ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ওরা বলছে না না, আপনি লিখুন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস, গড কনসাসনেস। প্রথমে না না, আমার নাম থাকবে কৃষ্ণ কনসাসনেস। কেন? বলছে ডু ইউ নো হু ইজ গড? ভগবান সম্পর্কে তুমি কি জানো? কে ভগবান বলো? কোন ধারণা নেই। না, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। সবাইকে এটা জানতে হবে। তো প্রভুপাদ তখন বললেন, অনেকগুলো বই দিলেন যে আমার এই বইগুলো পড়ো। তো এইভাবে এই রেজিস্টার হয়েছিল ইসকন। প্রথম নাম দেওয়া হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সেটা সংক্ষিপ্ত ভাবে ISKCON। আইতে ইন্টারন্যাশনাল, এস সোসাইটি ফর কৃষ্ণ, আর সিওন কনসাসনেস। আমাদের এই সদস্যদের যারা ইসকনে যোগদান করবে তাদের একটাই ভাবনা থাকবে, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ কনসাসনেস, বাট নাথিং এলস, অন্য কিছু নয়। তবে কি হবে? আমাদের মৃত্যুর সময় ভগবানের চিন্তা হবে। জং জং বাপি স্মরণ ভাবম ত্যাজত অন্তে কলেবরম তম তম বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। মৃত্যুর সময় যদি আমরা ভগবানের চিন্তা করে দেহ রাখি, ভগবানের কাছে ফিরে যাবো। তাই জন্য 24 ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শ্রবণ কীর্তন সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দ, সে যে ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে ইসকনের প্রতিষ্ঠা হয়ে গেল। ধীরে ধীরে প্রভুপাদ বললেন চলে যাও, কেউ চলে যাও, কি বলে মন্ট্রিয়ল চলে যাও, কেউ কানাডা চলে যাও, বিভিন্ন জায়গায় লন্ডনে চলে যাও। গৃহস্থ ভক্তদের পাঠিয়ে দিলেন প্রভুপাদ, এবং গৃহস্থ ভক্তরা গিয়ে সেখানে এক একটা জায়গায় একটা মন্দির সেন্টার খুললেন। এইভাবে ধীরে ধীরে প্রভুপাদের 108টা উনি মন্দির স্থাপনা করলেন দেশে বিদেশে। প্রভুপাদের ভবিষ্যৎবাণীটা ছিলই, এবং এই মন্দিরগুলো যদি সুষ্ঠুভাবে পরিচালনা হয় তাই জন্য প্রভুপাদ ব্যবস্থা করলেন গভর্নিং বডি কমিশন। এইভাবে প্রভুপাদ শেষের উনি যে দিনগুলোতে 10 বছরের মধ্যে 12বার উনি পৃথিবী প্রদক্ষিণ করেছেন, ভ্রমণ করেছেন, এবং উনি গুরুকুল স্থাপন করেছেন ডালাসে, বৃন্দাবনে, যেখানে ছোটবেলা থেকেই ছেলে মেয়েরা শিখবে। ছোটবেলা এটা কচি বাঁশের মতো, কচি বা গরম লোহার মতো। গরম লোহাকে পিটিয়ে আপনি দা, কাঁচি, খুন্তি সব করতে পারবেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না। আমাদের শিবক মহারাজ বলেন যে বাঁশ যদি পেকে যায়, পাকলে বাঁশ করবে ঠাস ঠাস, মানে বাঁকানো যাবে না। যেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই, আমাদের বাচ্চারা যারা শিশুরা রয়েছে ছোটবেলা সংস্কার দিতে হবে। অনেক বাবারা বাচ্চার জন্ম হয়েছে লিখে দিচ্ছে তোমার নামে মার্সিডিস, তোমার নামে ইনোভা, কার দিয়ে দিচ্ছে। কার দিলে হবে না, কি দিতে হবে? সংস্কার। কার থাকবে, কিন্তু তার আগে একটা দিতে হবে, সংস্কার। প্রভুপাদ এই সংস্কার দিয়েছেন, কিভাবে খেতে হবে, কিভাবে হাঁটতে হবে। প্রভুপাদ কি সুন্দর হাঁটতেন, ও শরীর নিয়ে একদম রাজার মতো, রাজার অদ্ভুত। যখন কারোর সাথে কথা বলতেন প্রভুপাদ একদম তেজস্বী ভাবে। বড় বড় সায়েন্টিস্ট একবার বিদেশে প্রভুপাদের শিষ্যরা প্রভুপাদের গাড়ি এনেছে, রোলস রয়্যালস গাড়ি, খুব দামি গাড়ি। সাংবাদিকরা এসে গেছে, এবার শিষ্যরা ভাবছে প্রভুপাদ কি উত্তর দেবে। ওরা বলছে স্বামীজি আপনি তো সাধু, সাধু তো একটা কি বলে একটা সাদা মাটা জুতো পরবে, ছেঁড়া ছেঁড়া কাপড় চাপড় পরবে, কেননা ভালো না খাইবে আর ভালো না পরিবে। আপনি দেখছি এত দামি গাড়ি চড়ছেন, রোলস রয়েলস।
প্রভুপাদ বলছে তোমরা জানো না, গুরু হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, বোনাফাইড, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ। তো গুরু কৃষ্ণের প্রতিনিধি, কৃষ্ণকে যেরকম সেবা করা উচিত সেরকম গুরুকে সেবা করা উচিত। আমাকে তো এই যে গাড়িটা দিয়েছে এটা টিন ফিন দিয়ে তৈরি করা, আমাকে তো সোনার গাড়ি দেওয়া উচিত, তার তুলনায় এটা কিছুই নাই। রোলস রয়েস সামান্য একটা গাড়ি, টিন দিয়ে তৈরি হয়েছে, সোনা দিয়ে তৈরি করা গাড়ি ওরা দিলে তাহলে সেটা ঠিক হতো। সাংবাদিকরা তো একদম মুখ স্টপ হয়ে গেছে। শিষ্যরা বলছে জয় প্রভুপাদ, হরি বল। প্রভুপাদ একবার কি হয়েছে, এই আমাদের কলকাতা থেকে আসছিল প্রভুপাদ গাড়ি করে মায়াপুরে। তো গর্গমণি বলে প্রভুপাদের একজন শিষ্য গাড়ি চালাচ্ছিল, আর প্রভুপাদের সেক্রেটারি তমাল কৃষ্ণ মহারাজ ওখানে ছিল। তো গাড়ি চালাচ্ছে, তো গাড়ির মধ্যে নানা রকম কথাবার্তা চলছিল। চলতে চলতে হঠাৎ করে বলছে এই বেশি কথা বলো না। তা কথা তো চলছিল, তো গাড়ি চালানোর সময় কথাবার্তা হয় একটু অন্যমনস্ক হয়ে যায়। আর সেই গর্গমণি কি করেছে, একটা সাইকেলের সাথে ধাক্কা লাগিয়ে দিয়েছে গাড়ির। ব্যাস, ধাক্কা লাগিয়ে দিয়েছে গাড়ির পেছনে একটা সাইকেলওয়ালা, আর অন্যান্য সব লোকেরা ধরেছে ঘিরে। কেউ এসে এই টায়ার ফুটো করে দে, ওই কাজ ভাঙ। তখন প্রভুপাদ বসে জানলা খুললো, খুলে ডেকেছে, শোনো শোনো শোনো। তো তোরা খুব হইচই করছিল, তো থামছিল না। তা প্রভুপাদ ওনার শিষ্যকে বললো, বলছে একে 5টা টাকা দাও। তখনকার দিনে মনে হয় 5 টাকার অনেকটা মূল্য ছিল। তা 5টা টাকা দাও। তো 5 টাকা দিয়েছে। তখন ওরা চুপ হয়ে গেছে, প্রভুপাদ চালাও গাড়ি। তা প্রভুপাদ এরকম এক্সপার্ট, মানে এরকম এক্সপার্ট দক্ষ ছিল। বিদেশে যখন প্রভুপাদ ছিলেন, অম্বরীশ প্রভুর ওরা বলছিলেন, অম্বরীশ প্রভু যিনি হচ্ছেন ফোর্ড কোম্পানির এখন একটা শেয়ার, উনি আছেন শেয়ার হোল্ডার। তো ওনার নাম ছিল আগে অ্যালবার্ট ফোর্ড। তো প্রভুপাদের সাথে উনি যোগাযোগ হয়েছিল প্রভুপাদের অনেক বই টই পড়ার মাধ্যম দিয়ে। তার হাওয়াইতে প্রভুপাদ যখন একটা মন্দির কেনে, ওই সময় উনি সাহায্য করেছিল। তো এইভাবে প্রভুপাদের সাথে যখন ওনার দেখা হতো, ও তুমি তো হচ্ছ হেনরি ফোর্ডের নাতনি, তাই তো? ইয়েস প্রভুপাদ, হ্যাঁ প্রভুপাদ। তো তোমার হেনরি ফোর্ড কোথায় এখন, কোথায় সেই ব্যক্তিটা? তো এইভাবে প্রভুপাদ বলতো যে কিভাবে দেহটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর, কেউ চিরদিন থাকবো না আমরা এখানে। তো এইভাবে ওনার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান উনি প্রদান করছিলেন। তো এইভাবে বিভিন্ন ভাবে সেবা করার জন্য প্রভুপাদ তাকে আহ, উদ্বুদ্ধ করছিলেন। প্রভুপাদ একসময় ওইখানে ছিল, ওই অম্বরীশ প্রভু গিয়েছেন। প্রভুপাদ দেখছি, একে দেখছো? প্রভুপাদের একজন শিষ্য ছিল, উনি হচ্ছেন বলিমর্দন, খুব প্রভুপাদের বডিগার্ড ছিল বলিমর্দন প্রভু। তো বলছে দেখো দেখো, এই যে হচ্ছে মিস, হ্যাঁ, টয়েটা, তুমি তো হচ্ছে কি ফোর্ড, ফোর্ড কোম্পানির গাড়ি, আর হচ্ছে টয়েটা। তা প্রভুপাদের আন্দোলনে ফোর্ড টয়েটা সকলেই যুক্ত হয়েছিল। প্রভুপাদ বিদেশে যখন একটা বাড়ি কিনবেন, সেই সময় সে বাড়িটা অনেক দাম ছিল। তা তোরা তো বিক্রি করবে না, দালাল ধরেছিল। প্রভুপাদ দালালের কাছ থেকে কিনতে গেলে দালাল অনেক টাকা মারবে, তা সরাসরি মালিকের সাথে কথা বলবো। মালিকের সাথে কথা বলছে, প্রভুপাদ বলছে দেখো আমরা তো ভিখারি, এই বাড়িটা তোমরা, তোমার উচিত আমাদেরকে ফ্রি দান করে দেওয়া। শিষ্যরা তো আশ্চর্য হচ্ছে, প্রভুপাদ এরকম কথা বলে কি করে। প্রভুপাদ তারপরে সে দাম দর করে অর্ধেক টাকায় সেই বাড়িটা কিনেছিল। তারপরে ওনার শিষ্যরা বলছে প্রভুপাদ আপনি এত এত কিভাবে এটা করলেন? প্রভু বলছে আই এম ক্যালকাটা বয়, আমি কলকাতার ছেলে বাবা, আমার মাথার মধ্যে অনেক কিছু। প্রভুপাদ দারুণ। একবার মর্নিং ওয়াক হচ্ছিল, প্রভুপাদ যাচ্ছে, লাঠি নিয়ে হাঁটছে, দেখ কতগুলো কুকুর এসে ঘেউ 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 করছে। শিষ্যগুলো তারাই পাচ্ছে না, হঠাৎ করে প্রভুপাদ তার লাঠিটা এরকম করে কুকুরের সামনে এরকম এরকম করেছে, আর কুকুরটা দিয়ে দৌড়ে, কোন দিকে দৌড়াবে পালিয়ে গেছে। তো ওরা ভাবলো একটা ভালো টেকনিক শেখা গেল। ইন্ডিয়াতে এসছে বৃন্দাবনে, তো একজন শিষ্যের সামনে দেখছে একজন এরকম কুকুরের মতো, কিন্তু কুকুর ছিল না, ওটা ছিল বানর। মনে করেছে প্রভুপাদের ওই টেকনিকটা খাটাবে, লাঠি নিয়ে সেই বানরটার সামনে কিরকম করছে, আর বানরটা তো লাঠি ধরে ওর উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। উল্টো কেস, প্রভুপাদের কাছে দৌড়ে গিয়েছে, প্রভুপাদ আপনি ওরকম লাঠি দেখালেন, কুকুরটা পালিয়ে গেল, আমিও লাঠি দেখালাম, আর এই আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। বলছে ডোন্ট ইমিটেট গুরু, গুরুকে নকল করতে যেও না, গুরুকে নকল করতে যেও না। তো এইভাবে প্রভুপাদ অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন। প্রভুপাদকে শেষের দিকে কেউ বলছিল, সাংবাদিকরা, যে অনেকে, যে আপনার চলে যাওয়ার পর আপনি যখন মারা যাবেন,
তখন এই সংস্থা কিভাবে কি হবে, চলবে? প্রভাত বলছে আমি কোনোদিন মরবই না, আমি সবসময় বেঁচে থাকবো আমার অনুগামীদের মাধ্যমে, আমার গ্রন্থের মাধ্যমে। কম করে তো 10,000 বছর আমার এই আন্দোলন চলবে। এইভাবে শুরু প্রভুপাদ। আরে 8:36 হয়ে গেল, কটার সময় শেষ করতে হবে প্রভু? আর প্রভু আমাদের প্রভু, আপনি খুব সুন্দরভাবে আলোচনা করছিলেন, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে। তো প্রভু, কি কিছু প্রশ্ন থাকতে পারে ভক্তদের, এর জন্য কনক্লুশনে আস্তে আস্তে গেলে ভালো হবে হ্যাঁ, প্রভু। তাহলে কনক্লুশন 5 মিনিটে, আমি 2-3 মিনিট কনক্লুশন দিচ্ছি, তারপর প্রশ্ন উত্তর যদি থাকে করব। এভাবে প্রভুপাদ, উনি কৃষ্ণের যে কাছের লোক ছিলেন, প্রভুপাদের বই পড়লে বুঝতে পারি আমরা প্রভুপাদ কৃষ্ণ ছাড়া, উনি কৃষ্ণর কত প্রাণ ছিলেন। এভাবে প্রভুপাদ আমাদের জন্য তার সবচেয়ে বড় অবদান হচ্ছে ওনার যে ভক্তি বেদান্ত তাৎপর্য এবং ইসকন রূপী একটা বড় জাহাজ প্রভুপাদ বলেছেন, যেখানে সকলে আশ্রয় নিতে পারে। এবং প্রভুপাদ কিছু নির্দেশও দিয়েছেন, জানতেন প্রভুপাদ কলির কারণে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, আমাদের মধ্যে সহযোগিতার অভাব হবে, গুরু ভাইদের মধ্যে কোনো প্রীতি ভালোবাসা থাকবে না, আমাদের বিশ্বাস থাকবে না, আমাদের লাভ অ্যান্ড ট্রাস্ট, এগুলো অভাব হয়ে যাবে। কিন্তু এগুলো দরকার, আমাদের লাভ অ্যান্ড ট্রাস্ট দরকার। তো সেই জন্য প্রভুপাদ বলেছিল যে আমার প্রতি তোমাদের ভালোবাসা প্রদর্শিত হবে, যে আমি যখন এই বপু শরীরে থাকবো না, তখন তোমরা একে অপরের সাথে কিরকম সহযোগ দিয়ে আমার আন্দোলনকে বাড়িয়ে চলো, বাড়িয়ে নিয়ে যাবে। তো একে অপরের প্রতি সহযোগিতায় আমার প্রতি তোমাদের ভালোবাসাকে প্রদর্শিত করবে। তো এইভাবে প্রভুপাদ 4টে উনি মূল দিয়েছিলেন, যে বুকস আর দ্য বেসিস, পিউরিটি ইজ দ্য ফোর্স, ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, এবং প্রিচিং ইজ দ্য এসেন্স। প্রচার প্রচার করতে হবে, যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, মহাপুরবাণী। আর প্রচার করতে গেলে আমাদের শুদ্ধতা দরকার হবে। শুদ্ধতার জন্য 4টে নিয়ম পালন করা খুব অনিবার্য, খুব অনিবার্য। এবং ভালো করে 16 মালা কমপক্ষে 16 মালা, বেশি করা উচিত, কমপক্ষে ভালোভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে প্রভুপাদের যে শিক্ষা এত সহজ, এত সরল, কিন্তু সবকিছু প্রভুপাদ সবকিছু দিয়েছেন। প্রভুপাদের আন্দোলনে একদম সাধারণ থেকে শুরু করে একদম গোপী প্রেম, ব্রজপ্রেম, সবকিছু দিয়েছেন। এবং গৌরাঙ্গ প্রেম, প্রভুপাদ কিছু বাকি রাখেননি। প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবার নাই কোনো আশা, গুরু মহারাজ বলেছেন। প্রভুপাদের আন্দোলনে যেন আমরা ছেড়ে না যাই, প্রভুপাদের সাথে যেন আমরা সবসময় কানেক্ট থাকি। প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের প্রধান শিক্ষাগুরু, যা কিছু আমরা আজকে সব প্রভুপাদের কৃতিত্ব, আমাদের কিছু নেই। তো সেই জন্য প্রভুপাদের চরণে আমাদের প্রণাম নিবেদন করছি, প্রার্থনা করি হে প্রভুপাদ, আজকের দিনে আবার আপনার আবির্ভাব তিথিতে, আজকের দিনে আপনার আবির্ভাব তিথি, আমাদের প্রভুপাদ তার গুরুদেবের আবির্ভাব তিথিতে গান করেছিলেন, সে শুভ দিনের আরাধনা করে জাগরে জগৎবাসী। হ্যাঁ, এইভাবে কত সুন্দর সেই গানটা আপনারা পড়বেন, কত ভালো লাগবে। তো প্রভুপাদের গুণমহিমের অন্ত নেই। প্রভুপাদ আমার জন্য সুন্দর সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছেন। যদিও প্রভুপাদ অনেক কষ্ট করেছেন, কিন্তু আমাদের জন্য সুন্দর থাকার ব্যবস্থা করেছেন। বিদেশ থেকে এসে যারা, তারা যেন এখানে সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেছেন। মায়াপুর, বৃন্দাবন, বম্বে, সব জায়গায় বড় বড় গেস্ট হাউস স্থাপিত হয়েছে। সুন্দর চাকাচক প্রসাদ, কি নেই! পিৎজা, পাস্তা থেকে শুরু করে মোমো, ইডলি, ধোসা, বাংলাদেশ টাঙ্গাইলের প্রিপারেশন, ঢাকার প্রিপারেশন, হ্যাঁ, চট্টগ্রামের প্রিপারেশন, ডালাসের প্রিপারেশন, সাউথ ইন্ডিয়ান সাম্বার বড়া থেকে শুরু করে, হ্যাঁ, চাইনিজ, ইটালিয়ান, কোনো কিছু বাদ রেখেছেন প্রভুপাদ। এমনকি ফুচকা পর্যন্ত, আমাদের তো রাজাপুরে সেখানে বিয়েতে ফুচকা থাকবেই, এখন আবার পাপড়ি চাট হচ্ছে দেখছি, চাকাচক মহাপ্রসাদ। তা প্রভুপাদ তাদের সুন্দর সুন্দর ব্যবস্থা করেছেন, রথযাত্রা, নানা রকমের জন্মাষ্টমী, রাধাষ্টমী, কত উৎসব দিয়েছেন প্রভুপাদ আমাদের, সুন্দর কীর্তন দিয়েছেন, সাধুসঙ্গ দিয়েছেন, বৈষ্ণব আপনাদের মতো সব বৈষ্ণবীদের দিয়েছেন। প্রভুপাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। প্রভুপাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যেন প্রভুপাদের আশ্রয় ছেড়ে আমরা না যাই। আমরা যেন সবাই গুরু ভাই বোনেরা, আমরা সবাই গুরু ভাই বোন বলতে আমরা যারাই, আমরা বিভিন্ন গুরুদেবের কাছ থেকে দীক্ষিত হতে পারি, কিন্তু সবাই আমরা প্রভুপাদের পরিবার। তো সেই জন্য প্রভুপাদ আমাদের প্রতি সেই কৃপা করুন, যাতে আমরা সবাই মিলেমিশে
ওনার গ্রন্থ আদি অধ্যয়ন করে শ্রদ্ধায় করে শুদ্ধ ভক্তি করে যেন ভগবানের সেবায় প্রপাদের সাথে আমরা যুক্ত থাকতে পারি এই জগতে এবং নিত্য জগতে ফিরে গিয়ে তার আশ্রয়ে ভগবত সেবা করতে পারি, সেই প্রার্থনা বারংবার করছি। আপনাদের চরণ আমার প্রণাম, যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যাতে ভগবানের সেবায় থাকতে পারি। এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, জিজ্ঞাসা, কোনো মন্তব্য, প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা জানি না, কিন্তু মন্তব্য থাকলে আপনার কিছু জানাতে পারি। হরে কৃষ্ণ। শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মনে আশা করি তেমন কোনো প্রশ্ন নেই। এত সুন্দরভাবে প্রভু শ্রীল প্রভুপাদের অমীয় জীবনচরিত আমাদেরকে শোনালেন। তারপরেও যদি কারো কোথায় আরো অধিকতর এই বিষয়টি জানার থাকে, কৃপাপূর্বক আপনারা বিনম্র চিত্তে সেই প্রশ্নটি করুন। আনমিউট করে করতে পারবেন সবাই। হরে কৃষ্ণ। আমি একটু প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি। আহ, আপনাদের ধন্যবাদ, আমাকে ধন্যবাদের কিছু না। আমাকে হরি বল। সুযোগ দিয়েছেন। আপনারা প্রিয় শ্রোতাগণ, আপনাদের চরণে প্রণাম। আপনারা না থাকলে তো আপনাদের প্রভু, আপনি মাধ্যমে কিছু অত্যন্ত প্রকাশ হলো। সুন্দরভাবে শ্রীল প্রভুপাদের গুণমহিমা কীর্তন করলেন। আমি আসলে কিছুদিন আগে অভয়চরণ সিরিয়ালটা দেখছিলাম। তো একদম সম্পূর্ণ মানে সেই স্মৃতিগুলো ভেসে উঠছিল। আহ অভয়চরণ সিরিয়ালে আপনার বর্ণনার সাথে পুরোপুরি মিল আছে সেই প্রত্যেকটি ঘটনা। তো খুব ভালো লাগছে। আপনি আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন, খেলা দিয়ে ভালো করে ঠিক আছে, চলে যাও। সেই তো জন্য ভালো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রভু। আমি আপাতত এখন আছি মালদাতে। এখানে আমাদের ইসকন মন্দিরের কালকে খুব সুন্দর অনুষ্ঠান হলো, এখানে আমার কিছু দায়িত্ব আছে। তো তার মধ্যে আপনাদের সাথে মিলিত হলাম। আমাকে অভয়চরণ সিরিয়ালের একটা ডিভিডি আমাকে বক্তিয়ার গুরু মহারাজ আমাকে দিয়েছিল জগন্নাথ মন্দিরে, উনি একবার এসেছিলেন। কিন্তু ডিভিডিটা দেখাই হয়নি। ওইটা ডিভিডির কোনো মেশিন টেশিন আমার কাছে ছিল না। আর এখন তো শুনছি ডিভিডি আর এখন তো সব পেন ড্রাইভ হয়ে গেছে। ভাবলাম একটা কদিন আগে কথা বলছিলাম একটা পেন ড্রাইভ নিয়ে অভয়চরণটা পুরোপুরি দেখার ইচ্ছা আছে। খুব সুন্দর, ওটা শুনেছি মহারাজ খুব সুন্দর ভাবে করেছেন। আহ প্রথম দিকের কিছু আমাদের আগে প্রথম যখন 1996-এ মনে হয় একটা ব্রডকাস্ট হচ্ছিল, অল্প স্বল্প কিছু দেখেছিলাম। তখন আমি বিবিডিতে ছিলাম, ভক্তেন্দ্র বুক ট্রাস্টে। 1996 আমরা খুব ব্যস্ত ছিলাম। 1996-এ প্রপাদের ভাগবতের আমাদের সেট তৈরি হচ্ছিল, রাত দিন তখন ব্যস্ততা ছিল। তো সেই সময় আমরা তো বেশি কিছু এগুলো দেখতে পারিনি। তো যাই হোক, প্রপাদের যতটুকু শুনেছি ভক্তের কাছ থেকে, যতটুকু স্মরণে এলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি, আবার যদি ওই কখনো সম্ভব বছরেই হয়। আপনাদের কৃপায় আমি ইসকনে যুক্ত হয়েছিলাম ও আচ্ছা আচ্ছা 96-এ। আচ্ছা, আমার ওই বছরের ব্রাহ্মণ দীক্ষা হয়েছিল 1996-এ। তো আপনাদের খুব হাসি মুখ দেখে ভালো লাগছে। আপনারা যদি আরেকবার কখনো সুযোগ হয় আসবো বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে। তো আবারও অবশ্যই ধন্যবাদ। প্রভু আমি আসবেন। এখন হ্যাঁ, একটা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে আমি কৃষ্ণ, কৃষ্ণ কোনো কৃপা প্রভু। আমাদের যারা ভক্তবৃন্দ আছেন, প্রশ্ন বা অভিব্যক্তি আপনারা যে কোনোটাই প্রভু বলেছেন বলতে পারেন। আর কারণ অধিক রাত হচ্ছে, তাড়াতাড়ি আপনারা আনমিউট করে বলুন। আমি অনুরোধ করছি আমাদের পুরুষোত্তম পণ্ডিত প্রভু যদি থাকেন, যার কৃপায় আজকে আমরা আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমান নির্মল চৈতন্য দাস প্রভুকে আজকে পেয়েছি। প্রভু আজকে অত্যন্ত যুগ উপযোগী এবং সময় উপযোগী যে শ্রীল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে এই যে শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তন করলেন। এই শুভ দিনে প্রভুপাদের মহিমা শ্রবণ করে আমাদের তার যে মহৎ গুণাবলী তা কিঞ্চিত হলেও আমাদেরকে প্রভাবিত করবে এবং আমরা শুদ্ধ ভক্তির যে ক্রম সেটা আমরা অগ্রসর হতে পারবো। তো প্রভুকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। হরে আহ আর কোন ভক্ত কিছু যদি বলতে চান বলতে পারেন। হরে বল। অমরেন্দ্র প্রভু শুনতে পাচ্ছেন? হরি বল। ঠিক আছে, অমরেন্দ্র প্রভু আজকে আমরা কোথায়? এখানে বিরাম রাখি নাকি? আমি এখন একটা
বাড়িতে যেতে হবে, ওইখানে একটু আচ্ছা আধ ঘন্টার একটা হ্যাঁ কোর্স প্রভু, আছে। ঠিক আছে, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে যেটা অনুরোধ, যেটা আপনি নিজে বললেন, আমরা এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডের মাধ্যমে এখন প্রতিদিন প্রোগ্রাম হচ্ছে। প্রতিদিন ভারতীয় সময় ভোর 5:30 থেকে প্রোগ্রাম শুরু হয়। তো আমরা সেটা শিশুদের জন্য, বৈকুণ্ঠ শিশুদের জন্য প্রোগ্রাম রয়েছে। শ্রীল প্রভুপাদের জীবনীটিও প্রতি শনিবার ধারাবাহিকভাবে সেখান থেকে পাঠ হচ্ছে। এবং সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 4 দিন ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ হচ্ছে। এবং মঙ্গলবার দিন সন্ধ্যায় এই যে বিশেষ প্রবচনের আয়োজন করা হয়। তো আমরা ভবিষ্যতে যে সমস্ত আমাদের বৈষ্ণবীয় ব্রতর বা বৈষ্ণবীয় মহাজনদের যে জীবন ভিত্তিক যে সমস্ত অনুষ্ঠান আছে, আমরা আপনাকে প্রভু যদি আহ্বান করি, আপনি জানি অনেক ব্যস্ততা, অনেক সেবা দেন, অনেক কাজে যুক্ত থাকেন, আপনি এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে আসবেন। এবং বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে এখানে আমি এখনো দেখতে পাচ্ছি হয়তো এখানে আমেরিকা থেকেও এই মুহূর্তে আমাদের সাথে ভক্তরা যুক্ত রয়েছে। ভারতের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা যুক্ত হন। আপনার দ্বারা এই ভার্চুয়াল যে প্রোগ্রামটি আরো সমৃদ্ধশালী হয়েছে, আরো ভবিষ্যতে আরো উত্তরোত্তর সমৃদ্ধশালী হবে। এই আপনি কৃপা করবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আমি দেখছি পুরুষোত্তম পণ্ডিত প্রভু, ওনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণের জন্য। ওনার দর্শন পাচ্ছি। প্রভুজি আচ্ছা, কিছু বলবেন? ধন্যবাদ, প্রণাম। আসলে আমি এখন সোদপুর থেকে একটা প্রোগ্রাম থেকে আসলাম এবং গাড়িতে থেকে প্রোগ্রাম পরিচালনা করছিলাম। যাই হোক, যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাকে পেয়েছি। বহু পুণ্য ফলে সুপহু মিলল প্রেম পরশু। আপনার মতো পরশ পাথরের সংস্পর্শে আমরা আসতে পারছি, নিশ্চয়ই আমরা মহাপ্রভুর কৃপা, প্রভুপাদের কৃপা আপনার মাধ্যমে আমরা পাবো। তো আহ আমার একটা জিজ্ঞাসা ছিল যে শিল প্রভুপাদ তিনি যে সমগ্র বিশ্বব্যাপী প্রচার করেছেন, তো সেই প্রচারে তিনি মডার্ন টেকনোলজিকে কিভাবে ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন, আপনার কাছ থেকে যদি একটু জানতে পারতাম। প্রভুপাদের শিষ্যরা আমরা কিছু তাদের কাছে প্রভুপাদ অনেক চিঠিপত্রের মাধ্যমে প্রভুপাদ আহ, এই বিষয়ে অনেক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন রকমের নাটক, বিভিন্ন রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করে প্রভুপাদের শিষ্যরা বলছিল, কোথায় একটা সুইডেন, সুইডেন না কোথায় একটা জায়গায়, তাই না, সুইডেন পড়ছিলাম। সেখানে প্রভুপাদ বললো যে তোমরা এখানে আহ, সাধারণ পোশাক পরবে, মানে যেরকম কোট কি বলে টাই পরবে, স্যুট পরবে, এখানে যাবে এবং তোমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আদি ব্যবহার করেও তোমরা এই প্রচারে, ভগবানের বাণী প্রচারে যেটা অনুকূল, অর্থাৎ এই মডার্ন আমরা যে যে সমাজে যেই এখন যেই ব্যবস্থাপনা আমরা বাস করছি, যেই যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে পারি। এবং আমরা দেখছিও সেই মডার্ন টেকনোলজি ইউজ করে বিভিন্ন বাদ্যযন্ত্রাদি এবং বিশেষ করে আমাদের যে ইউটিউব এবং ফেসবুক, এই যে এই মাধ্যমগুলো ইউজ করে দেশ বিদেশের ভক্তরা আমরা প্রচুরভাবে লাভবান হচ্ছি। তো প্রভুপাদ আমাদেরকে এই ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন। এগুলো অবশ্যই আমাদের ইউজ করা উচিত। এইভাবে প্রচার কার্যক্রম অনেক সমৃদ্ধি হয়েছে। তো এইটুক সংক্ষিপ্তভাবে বললাম প্রভু। পুরুষোত্তম পণ্ডিত প্রভু মিউট আছেন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে হ্যাঁ এখন? শোনা হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে। তো, শুধু ভক্তবৃন্দ, আপনারা অনেকেই হয়তো জানেন যে শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভু তিনি একজন সুললিত কণ্ঠের অধিকারী এবং বিশেষ করে প্রোগ্রাম প্রেজেন্টেটর হিসেবে এত অপূর্ব ভরাট কণ্ঠে প্রভু উপস্থাপন করেন। এবং আমি আমি শুনেছি প্রভুর ভগবত গীতার আহ ভাষ্য তিনি উপস্থাপন করেছেন। প্রভু, আপনার শ্রীমদ ভগবত গীতার ভাষ্য
হরে কৃষ্ণ। শ্রীমদ্ প্রভু ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতার রয়েছে অনুবাদ এবং তাৎপর্য পড়েছি, সে সংকীর্তন বিভাগ থেকে আমাকে বলেছিল। ওটা আছে, ওটা প্রথম দিকে একটা ক্যাসেট আকারে ওরা গীতার সাথে ওটা ইয়ে করতো, বিক্রি করছিল, তারপর ওটা বন্ধ হয়ে গেছে। এখন যারা যারা অনেকেই সেটা কি বলে রেকর্ডিং করে পেন ড্রাইভে অনেকে নিচ্ছে। গুরু মহারাজ ওটা বলেছিল, অনেক নামহট্ট ভক্তরা যারা পড়তে পারে না, বই পড়তে পারে না, তারাও যদি ওটা শোনে। রিসেন্টলি এরকম দীক্ষা হলো একজন ভক্তের, কয়েকজনের, তো ওরা শুনে শুনে ওই গীতাটা করেছে, এবং যারা পড়তে পারে না তাদের কাজে আসছে। সেই জন্য আমি কৃতজ্ঞ যে সংকীর্তন ডিপার্টমেন্ট আমাকে এই সেবায় যুক্ত করেছিল। আচ্ছা চৈতন্য ভাগবতটা আছে, চৈতন্য চরিতামৃতর শ্লোকগুলো আমি কাজ চলছে এখন। একটা চ্যাপ্টার করেছি, কাউকে আমি দিইনি। পদ্মনেত্র প্রভু আর আমাদের পরিব্রাজক মহারাজ একবার বলছিল কিরকম টিউন গুলো কিরকম হয়। পদ্মনাথ প্রভুকে একটা দিয়েছি, শুধু কেবল অন্তরীলার, যদিও ওটা এখনো পুরোপুরি হয়নি। তো ওইভাবে আপনাদের আশীর্বাদ প্রাপ্ত করছি, চাইছি যাতে ভবিষ্যতে চৈতন্য শ্রীমৎ চৈতন্য পুরোটা। শ্রীমৎ ভগবদ গীতা পুরোটা রয়েছে 18 অধ্যায় না? হ্যাঁ হ্যাঁ, পুরোটা রয়েছে। আর আর চৈতন্য ভাগবত পুরোটা 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 আছে, আছে। হ্যাঁ পুরোটা আছে। আর এখন চৈতন্য চৈতামৃত হ্যাঁ, চলছে, আর তারপরে জানি ভাগবতম না, করবেন। সেটা প্রভুর ইচ্ছা। তো সেটাই বলছিলাম ভক্তদের উদ্দেশ্যে যে আপনারা সমগ্র, আমি একদিন বলাটা ঠিক হবে কিনা, আমি একদিন মাথা মুন্ডন করতে গিয়েছিলাম এক দোকানে। সেইখানে এত সুন্দর কণ্ঠ ভেসে আসছে, ওই প্রভুটা সবসময় আপনার এটা শুনে বলে, আমি সারাদিন এটা চালিয়ে রাখি। তো ভক্তরা যায় সেখানে। তো আমি বললাম যে এই কণ্ঠটা কার, আমি তখন আপনার কণ্ঠটা আমার এত পরিচিত ছিল না। তারপর আপনার নাম বললো, তখন আমি ওই দিন বললাম যে তাহলে বিশ্বজিৎ প্রভু, আমি তাহলে প্রভুর সাথে একদিন সাক্ষাৎ করতে যাবো। তো অপূর্ব লাগছিল, একবার মানে প্রায় আধ ঘন্টা যাবত যে শ্রবণ করলাম, এত ভালো লাগছিল, মানে আপনার উপস্থাপন, উচ্চারণ, বাচন ভঙ্গি, সবকিছু মিলে অপূর্ব। তো আমি অনুরোধ করব ভক্তরা আপনারা এগুলো শ্রবণ করবেন, এবং প্রভু যদি ইউটিউবে দেয়া থাকে আপনি কাইন্ডলি না, আমাকে। ইউটিউবে আমরা শুরু করেছি এখন, গীতাটা ইউটিউবে দিচ্ছি অল্প অল্প করে। আমি এত ব্যস্ত ছিলাম, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট পাচ্ছিলাম না, নিচ্ছিলাম না। আমি বললাম অনেক তো ইউটিউবে কত কিছু পড়ে আছে, আর আবার আমি আমার কেন এইসব করতে যাব। তো অনেক ভক্তরা যেন আপনি বলছেন এরকম অনুরোধ করছে, তো সেটা এখন ইউটিউব, আমার নির্মল চৈতন্য দাস নামে একটা ইউটিউব করা হয়েছে জাস্ট রিসেন্টলি, এই সপ্তাহখানেক মনে হয়েছে। তো এখানে অল্প অল্প করে আমরা ভগবত গীতা এবং এই চৈতন্য ভাগবত এগুলো আস্তে আস্তে ওখানে করার প্রয়াস করছি। আর তো প্রভু আমাকে আপনি কোনো সেবা দিতে পারেন, আমরা বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামে আমরা সেগুলো প্রচার করব, এবং কাইন্ডলি আমাকে যদি একটু লিঙ্কটা শেয়ার করেন, আমরা ধারাবাহিকভাবে বৈদিক কালচার ওয়ার্ল্ড আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুকে আমরা সেগুলো প্রচার করবো। হ্যাঁ। অনেক তো অনেক যাই ধন্যবাদ। হোক, আর বলুন প্রভু, বলুন। অনেক ধন্যবাদ, সেই জন্য আমি কথা বলবো আপনার সাথে। আপনাকে শেষ একটি অনুরোধ করে আজকে অনুষ্ঠান আমরা বিশ্রাম রাখবো। সেটি হলো যে 22 সেপ্টেম্বর বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামের 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে শ্রীধাম মায়াপুরে ছিল প্রভুপাদ পুষ্প সমাধি অডিটোরিয়ামে আমরা প্রোগ্রাম করব। তো আপনি সেই প্রোগ্রামে যদি কৃপা করে উপস্থিত থেকে আমাদের আশীর্বাদ করেন, তাহলে আমরা খুব ধন্যবাদ। কত তারিখ? 22 সেপ্টেম্বর রবিবার। আচ্ছা ঠিক আছে, দেখবো। আমি তো আজ এখন মালদায় আছি, কাল পরশু হয়তো ফিরবো। ঠিক আছে, 22 তারিখে মনে রাখবো, চেষ্টা করব। এপ্রিল মাসে 22 সেপ্টেম্বর। হ্যাঁ, ওকে ওকে। অনেক ধন্যবাদ, আপনি আবারও আসবেন বৈদিক কালচার ওয়ার্ল্ডে। আপনার চরণে ধন্যবাদ, প্রণাম। আমরা পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুধু ভক্তবৃন্দ, আমরা প্রভুর জন্য, প্রভুর পারমার্থিক কল্যাণ এবং সার্বিক কল্যাণের জন্য প্রভু যেন আমাদের সবসময় আশীর্বাদ করে, আর সুস্বাস্থ্য দীর্ঘায়ুর জন্য আমরা একবার হরিনাম উচ্চারণ করব সবাই মিলে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে হরে রাম, রাম, রাম 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 হরে হরে। জয় শ্রীমান নির্মল চৈতন্য কি জয়। জয়। শিল প্রভুপাদ কি জয়, পুরুষোত্তম পণ্ডিত প্রভু কি, কৃষ্ণ গোপাল প্রভু কি। অনেকের নাম আমি যা দেখতে পাচ্ছি না। সবাইকে আমার প্রণাম, অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, ঠিক আছে। হরে 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 কৃষ্ণ, কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে
কৃষ্ণ। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা আজকে শ্রবণ করলাম শ্রীপাদ নির্মল চৈতন্য প্রভুর কাছ থেকে প্রভুপাদ মা লীলামৃত। আমরা আগামী সপ্তাহে 4 জন ভক্তের কাছ থেকে আমরা প্রভুপাদ লীলামৃত শ্রবণ করব। এবং কৃষ্ণকুমার প্রভু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আনন্দের ব্যাপার হলো যে আগামী সপ্তাহে আমরা শুধু ডাক্তারদের পরিবেশনা প্রফেসর ডাক্তার রাধিকা দেবী দাসী, বিজয় বিমল কৃষ্ণ দাস এবং স্কুল উজ্জয়ন থেকে ডাক্তার জয়েশ চন্দ্র দাস। তো এই 4 জন ডাক্তার থেকে আমরা শিল প্রভুপাদের গুণ মহিমা শ্রবণ করব দাস। তো ওই অনুষ্ঠানটি উপস্থাপন করবেন ডাক্তার আমাদের বিমল কৃষ্ণ দাস প্রভু, এবং কীর্তন পরিবেশন করবে ইসকন ঢাকা থেকে প্রফেসর ডাক্তার মাতাজি, নাম ভুলে গেলাম, মাতাজি আমাদের সাথে এর আগেও কীর্তন করেছেন। তো সেই মাতাজি আমাদের সাথে যুক্ত হয়ে কীর্তন করবেন। তো আমি অনুরোধ করব আপনারা সবাই যুক্ত হবেন, এবং এর পরের সপ্তাহে সব প্রফেসররা আসবেন। হ্যাঁ, যেমন প্রফেসর ডক্টর তপন চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু, তারপরে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জয় কেশব প্রভু, এবং জাপান থেকে যুক্ত হবেন আমাদের সাথে প্রফেসর নিত্যানন্দ স্বরূপ প্রভু। তো এভাবে আমরা আগামী সপ্তাহে ডাক্তারদের, এর পরের সপ্তাহে প্রফেসরদের নিয়ে আমরা অনুষ্ঠান করব। এবং আমাদের সাথে আমাদের গোবিন্দ গড় প্রভুর সহধর্মিণী আছে, উনিও লেকচারার, উনি সেদিন আমাদের সাথে কীর্তন করবেন। এইভাবে আগামী 2টো সপ্তাহ আমরা খুব সুন্দর করে উদযাপন করবো। তারপরে তো আমাদের বৈদিক কালচারাল ভার্চুয়াল প্রোগ্রামের বর্ষপূর্তি অনুষ্ঠান হবে। তো আজকের প্রোগ্রাম সম্পর্কে কারো যদি কোনো কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, অন্যথায় আমরা আজকে বিশ্রাম রাখবো। হরে কৃষ্ণ। গোবিন্দ গোপাল প্রভু। হরি বলে আমাদের পরশুরাম প্রভু কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আর নতুন কে উনি এই আমাদের সাথে মুহূর্তে নাই। না, নতুন কে যেন যুক্ত হয়েছে আমি দেখলাম, রসরাজ প্রভু না কে যেন একজন আছে আইডি নতুন। রসনাথ প্রভু উনি ঢাকা থেকে বোধহয় যুক্ত হয়েছেন, উনি এখন নেই। নতুন আজকে যুক্ত হয়েছে এমন কেউ আছে? বর্ষনা মাতাজি যুক্ত হয়েছেন আজকে। আর তো কাঞ্চন রসিকানন্দ প্রভু আছেন, প্রভু রসিকানন্দ আছেন, প্রভু রসিকানন্দ প্রভু আছেন। হ্যাঁ, রসিকানন্দ কেশব প্রভু আছেন। হরিবল প্রভু, শুনতে পাচ্ছেন আমাদের? হরে কৃষ্ণ। রসিকানন্দ কেশব দাস প্রভু। হরিবল। আচ্ছা, মেবি খুব ব্যস্ত। তো আমি একটি বিশেষ ঘোষণা দিচ্ছি। বৃহস্পতিবার দিন সন্ধ্যা ভারতীয় সময় 7:30 এবং বাংলাদেশ সময় 8টায় আমরা বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামে যারা উপদেষ্টা রয়েছেন, উপদেষ্টাদের নিয়ে আমরা একটা মিটিং করব। আমরা উপদেষ্টাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করব কিভাবে আমরা প্রোগ্রামকে সফল করতে পারি। এবং আমরা প্রোগ্রামে আমাদের একটা প্ল্যান যে হয়েছে, সেটা মাস্টার প্ল্যানটা আমরা শেয়ার করব। যদি কোনো সংযোজন বিয়োজন থাকে আমরা উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেগুলো আমরা সংযোজন বিয়োজন করব। এবং তার পরের দিনেই আমরা আবার বৈদিক কালচার ওয়ার্ল্ড ভার্চুয়াল প্রোগ্রামে যারা সদস্য বৃন্দ রয়েছে সবাইকে নিয়ে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট মিটিং আমরা প্রোগ্রাম নিয়ে, এবং বিশেষ করে কিছু অর্থ কালেকশন আমাদের করতে হবে প্রণামী, যার মাধ্যমে অনুষ্ঠানটা আমাদের চলবে। সেই জন্য আমি আমাদের পরিচালনা পর্ষদের সকল সদস্য এবং সাথে আমাদের যারা যুক্ত হয়েছেন নতুন সবাইকে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি। আর বৃহস্পতিবার দিন তো শুধু উপদেষ্টারা যুক্ত থাকবেন, এবং আমাদের যে 8 জন প্রধান পরিচালক তারা যুক্ত থাকবেন। তো সবাই আপনারা যথাসময়ে যুক্ত হবেন, একই সময় শুক্রবারের ঠিক ভারতীয় সময় সন্ধ্যে 7:30 এবং বাংলাদেশ সময় 8টায় এই জুমাটিতে আপনারা যুক্ত। তো আগামী দিন সকালবেলা আমাদের ভাগবতম ক্লাস রয়েছে। প্রবীর কৃষ্ণ দাস প্রভু খুব সুন্দর ভাবে ভাগবতম ক্লাস দিচ্ছেন, এবং অনেক ভক্তরা উপকৃত হচ্ছে। আর আগামী দিন আমাদের সাথে
পোল্যান্ড থেকে একজন মাতাজি যুক্ত হবেন। তো মাতাজির সাথে যোগাযোগ হয়েছে এবং রাশিয়া থেকে যুক্ত হবেন। অনেক বিদেশিদের সাথে এখন আমাদের যোগাযোগ হচ্ছে। তো আপনারা অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম বদি কালচার ওয়ার্ল্ডের মাধ্যমে পাবেন। নিজেরা যুক্ত হবেন এবং অন্যান্য ভক্তদেরকে যুক্ত করাবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। তো সকলকে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু প্রভুচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। শেষ মুহূর্তে যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। আমাদের 9:30 বেজে গেছে এবং আজকে অনেক জায়গায় এখনো প্রোগ্রাম, সকল ভক্তরা ব্যস্ত। তারপরও যে আপনারা যুক্ত হয়েছেন এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ব্যস্ততম দিনে যোগদান করার জন্য। আমাদের মুক্তা মাতাজি, মুখরা মাতাজি কিছু বলুক। না না, মাতাজি। এই মুহূর্তে নেই। আচ্ছা, মাতাজি অনেক ছিল, আমি খেয়াল করছিলাম। এবং আপনারা সপরিবারে আজকে সবাই একসাথে এই প্রোগ্রাম দেখেছেন, খুব সুন্দর। সেটি আসলে বদি কালচার ওয়ার্ল্ডের সার্থকতা, যে আমরা প্রতীক্ষায় থাকি মঙ্গলবার দিন কে কীর্তন করবেন, কে প্রবচন দেবেন এবং কোন প্রেক্ষাপট আসবে। এই যে শ্রবণের আগ্রহ, সেটি আসলে শিল প্রভুপাদ চেয়েছেন এবং ধীরে ধীরে বৈদিক কালচার ওয়ার্ল্ডের আবেদন মানুষের কাছে পৌঁছছে, প্রচার হচ্ছে, এবং সেটি চলতেই থাকবে। সুতরাং এই চলমান বেগমান অবস্থাকে আমাদের ধরে রাখতে হবে এবং আমাদের সামনে যে প্রোগ্রামটা সেটাকে সাকসেস করতে হবে। মায়াপুর টিভির সাথে কথা হচ্ছে এবং এবার আমাদের সাথে পদ্মমুখ নিমাই প্রভু থাকবেন। খুবই সম্ভবত উনি আমাদের প্রোগ্রাম উপস্থাপনও করতে পারেন। উনি আমাদের ডকুমেন্টারি এটা নিয়ে কাজ করছে। গতবার ডকুমেন্টারি উনি উপস্থাপন করেছিলেন, এবারও আমাদের গতবারের প্রোগ্রামগুলো সংযোজন করে অ্যাড করে আমাদের নতুন ডকুমেন্টারি কাজ উনি করবেন। এবং আপনাদেরকে জানিয়েছি যে ইতিমধ্যে আমরা বৈদিক কালচার ওয়ার্ল্ড একটা বিজ্ঞাপন আমরা করেছি। বৈদিক কালচার ওয়ার্ল্ড কিভাবে শুরু হয়েছে এবং কারা এর সাথে যুক্ত, কি কি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের বর্ণনা সহ যেন এই ভিডিওটা যার কাছে পৌঁছে যায়, সেই যেন বৈদিক কালচার ওয়ার্ল্ড সম্পর্কে একটা সম্যক জ্ঞান ধারণা নিতে পারে। তো সেটি পদ্মমুখ নিমাই প্রভুর পরতত্ত্ব স্টুডিওতে রেকর্ড হয়েছে। তো প্রভু আচ্ছা, নিজে আমি আমি বলবো করেছেন। এখানে আমাদের যে ইতিপূর্বে যে কম্পিটিশন গুলো হয়েছিল সেখান থেকে কিছু কিছু ক্লিপ, সেটা যদি একটু দেওয়া যেত এর সাথে একটু। আপনি প্রয়োজনীয় ভিডিওগুলো পদ্মমুখ নিমাই প্রভুকে পাঠিয়ে দিবেন। আহ ওনার ওনার যে আচ্ছা, আমি ইয়েতে দেখে এখান থেকে ভালো যে ভিডিও গুলো আছে দু একটা আমি তাহলে পাঠাতে পারি। সেটাকে আপনি পাঠিয়ে দেবেন, আবার আমাকে পাঠাতে পারেন। আর প্রভু বলেছে যে আমাদের যে দুটো ভিডিও হয়েছে, একটা কম্পিটিশন, সরি আমাদের ট্রেনিং প্রোগ্রাম, বৈদিক কালচারাল ট্রেনিং প্রোগ্রাম, আর এটা হলো বৈদিক আচ্ছা, কালচার ওইটা যে অ্যাড করে বিজ্ঞাপন দিতে হবে। অ্যানাউন্সমেন্ট। তো আপনাকে পদ্মমুখ প্রভু বলছে যে ইউটিউবে লিংক পাঠাতে, কারণ এভাবে যদি পাঠায় তাহলে এটা রেজুলেশন কমে যাবে। যে অ্যাজ ইট ইজ যে রেজুলেশনটা সেটা রাখার জন্য ইউটিউবে দিলে সবচেয়ে বেটার হয়, বেস্ট হয়। আচ্ছা, আর আমি গতকালকে একটা শিডিউল আমি করেছি, দেখেছি, আমি সেটাকে দেখেছি। কিভাবে ডেভেলপ করা যায় সেটা একটু মাথায় রাখতে হবে। সেটা আমি দেখবো, তবে এটা সমুদ্র গোবিন্দ প্রভুকে দিয়ে খুব ডিজাইন করে না, এই set up, নামগুলো বা কিভাবে হবে আমি একটা মোটামুটি রূপরেখা দিয়েছি। আমি দেখেছি। ধন্যবাদ। তো আমরা বিভিন্ন ছবি দিয়ে, যেমন কোনো বাচ্চা ছবি আঁকছে, একটা মৃদঙ্গ, শিশুরা মৃদঙ্গ বাজাচ্ছে। সেই ছবিগুলো আমাদের ইতিপূর্বে যারা অংশগ্রহণ করছে সেখান থেকে যেতে পারে। আপনি একটু দেখেন, ছবিগুলো কিছু কালেক্ট করে আমাকে পাঠান, সেগুলো যুক্ত হয়ে খুব সুন্দর করে ডিজাইন করে এবং ইন্টারন্যাশনাল মানের ডিজাইন করে আমরা এটা প্রচার করব। আর আগামী দিন পরশু দিনের মিটিং এর জন্য এবং এরপরে পরশু দিন উপদেষ্টাদের মিটিং, এজেন্ডা হলো আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের বিবিধ বিষয় নিয়ে আলোচনা এবং এরপরের দিন যে কমন মিটিং, জেনারেল মিটিং, দুটো আমাদের মিটিং এর বর্ষনা মাতাজি আছেন। দুটো মিটিং কাইন্ডলি করে আমাকে পাঠাবেন ফাইনাল করে রাখবেন। বর্ষনা চন্দ্রিকা মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজির ধন্যবাদ অনেক প্রভু। দায়িত্ব। বৈদিক না কালচারাল ওয়ার্ল্ডের প্রোগ্রাম মানেই মাতাজির অনেক দায়িত্ব। হরি বল। না প্রভু, এরকম বলেন না। আমার
আপনাদের মতো কিছু করতেই পারছি না। আমি তো এই কোন রকম করে হচ্ছে এই আর কি, দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা বুদ্ধি ভক্তি কিছু নেই। এইবারে আচ্ছা যাতে বলুন আরো প্রভু। আকর্ষণীয় হয়, এবং একদম কোন রকম ত্রুটি বিচ্যুতি যাতে চোখে না পড়ে, এটা চেষ্টা করতে হবে আপনাকে আরো সুন্দর কিভাবে করা যায়। আচ্ছা মাথায় তো গত পুরুষোত্তম বছর প্রভু যেরকম বলবে, পুরুষোত্তম প্রভু যেরকম বলবেন সেরকম করে চেষ্টা করব প্রভুর নির্দেশ মানার জন্য। না, অরবিন্দ প্রভু সহ ডাক্তার বিমল প্রভু সহ গোবিন্দ গোপাল প্রভু সহ আমরা যেভাবে সিদ্ধান্ত হয় সেভাবেই করব। তো আপনি আগামী দুদিনের মিটিং এ অবশ্যই থাকবেন, মানে বৃহস্পতিবার এবং শুক্রবার। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করি তাহলে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি। হরে কৃষ্ণ।